কিতাবুল বইয়ের মধ্যে একটা বাব 61 নম্বর বাব। কত নম্বর বাব? কিতাবুল বাবের নাম কি? বাইউল গরারে ওয়া হাবালিল হাবালাতে। গতকাল হাবলিল হাবালার তাফসির করছি, যে দুইটা তাফসির মশহুর। বেচা কিনার ভিতরে যদি কোনো কেউ বাকিতে লেনদেন করে, বকিয়া টাকা আদায় করার মেয়াদ যদি কেউ বলে, আমার গরুটা পেটে বাচ্চা আছে, এই বাচ্চা যখন জন্ম নিবে, এই বাচ্চাটা বড় হবে, আবার সেই বাচ্চার পেটে একটা বাচ্চা আসবে, সে বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, গরুটা বাচ্চা দিবে, সেই দিন আমি আপনার পাওনা টাকা আদায় করব। অর্থাৎ হাবলুল হাবালাকে টাকা আদায়ের কি করা, আজাল সময় নির্ধারণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা, নিষিদ্ধ, এমন বেচা কিনা করা যাবে না। কারণ ইসলামে বেচা কিনার জিনিস অত্যন্ত ক্লিন, পরিষ্কার। কারো ক্ষতি হোক, ক্রেতার ক্ষতি হোক, বিক্রেতার ক্ষতি হোক, অথবা ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো কিছু নিয়ে গ্যাঞ্জাম হোক, ঝগড়া হোক, বিবাদ হোক, ধোঁকা হোক, কিছুই ইসলাম চায় না। সেজন্য ইসলামের কথা হলো, তুমি মবি কি হইতে হবে, সুনির্দিষ্ট হইতে হবে। পণ্য যেটা বিক্রি করবা সুনির্দিষ্ট, তোমার মালিকানায়, তোমার কবজায়, যে পণ্যটা বিক্রি বেচা কিনা হইলে তুমি মুশতারির কাছে, ক্রেতার কাছে হস্তান্তর করতে পারো। নম্বর 2, যে মূল্য মোতায়েন হবে, দামটা সুনির্দিষ্ট হইতে হবে কত, এবং এই টাকা তুমি যদি নগদ ভালো কথা বা ইহার বাকি যদি দাও, তাহলে কবে দিবা, কোন মাসের কোন তারিখে, সুনির্দিষ্ট মেয়াদ ঠিক করতে হবে। হাবলুল হাবালাকে গরুর বাছুরের পেটের থেকে আসবে, এটা বড় হবে, বড় হওয়ার পর এটা বাচ্চা দিবে, তারপর তুমি দিবা। কখন হবে? আদৌ এই গরুর বাচ্চাটা দুনিয়াতে জীবিত আসবে না মরা আসবে? অনেক সময় তো বাচ্চা কিরে মৃত্যু, বাচ্চা মরা বের হয় পেটের থেকে। আবার দুনিয়াতে আসার পরে এটা কি নর হবে না মাদ্দা হবে, মোজাক্কার হবে না মুয়ান্নাস হবে? মুয়ান্নাস হলে না এই বাচ্চা এটা কিরে আবার বড় হয়ে পেটে বাচ্চা একটা আসতো, আসবে কি না কে জানে, জানি না। মৌহুম বুঝছো, সম্ভাবনাময় না হইতে পারে। এখন এই বাচ্চাটা দুনিয়াতে আসলে বড় হবে, আবার বাচ্চা পেটে আসার মতো এমন বয়স পাবে, কে বললো আপনাকে? হ্যাঁ, এগুলা সব মানে অন্ধকার একটা কি বলে, অনিশ্চয়তার দিকে মানুষকে ঠেলে দেওয়া। আমি এতটা মাল দিলাম, লক্ষ টাকা আপনার কাছে পাবো, আপনার টাকাগুলো দিবেন কবে? হাবলুল হাবালা। পাগলের মতো কথাবার্তা বলে, ইসলাম এটা চায় না। আর একটা হলো হাবলুল হাবালা মানে কি, জায়েদ আর আমর দুইজন ক্রেতা বিক্রেতা বেচা কিনা করতেছে। কি বেচা কিনা করে? কয় ভাই তোমার গাভী কিনার তো আমার টাকা নাই, এটা বহুত দাম হবে। গাভীর মধ্যে দেখা যায় বাচ্চা একটা পেটে আছে, ওই বাচ্চাটার যে দাম 10,000 টাকা, এত টাকাও আমার পকেটে নেই। এক কাজ করো, তোমার গাভীতে যে বাচ্চা আছে পেটে, এই বাচ্চা এটা দুনিয়াতে আসলে, এটা যখন বড় হবে, বড় হইয়া এটার পেটে একটা বাচ্চা আসবে, ওই বাচ্চা এটা যেদিন দুনিয়াতে আসবে, আসার পর সেইটা আমি তোমাদের কিনবো। কত নিবে? 1,000 টাকা দিলে চলবে।
গাভীর দাম 40,000 টাকা। এখন গাভীর পেটের বাচ্চা বিক্রি করতো আরবে আইয়ামে জাহালিয়াতে, গাভীর দাম 40,000, পেটে একটা বাচ্চা আছে এটার দাম 10,000, মোট মিলিয়ে 50,000। যদি কেউ 50,000 দিয়ে কিনতে না পারো, এক কাজ করো, শুধু গাভী কিনার 40,000 টাকা দিয়া আর 10,000 টাকার বাচ্চাটা আমার কাছে দিয়ে দিবা বাচ্চা হইলে। আবার কেউ আছে শুধু বাচ্চাটা কিনবো, গাভী কিনতে পারবো না, তো কথা যে গাভী তোমার কাছে থাকুক, বাচ্চাটা হইলে আমি কিনবো। এখন কিনে হয়ে গেছে, কিনতেছি কত, 10,000 টাকা, টাকা দিয়ে দিছে, বাচ্চা দিব কবে হইলে। আবার কেউ বলেন যে গাভীও না, গাভীর বাছুরও না, এই বাছুরটা বড় হইয়া পরে যখন আবার পেটে বাচ্চা দিবে, সেই বাচ্চাটা যখন হবে, এইটা তোমার থেকে কিনলাম আমি, ধর 1,000 টাকা লয়ে যাও। এখানে নবী বানাইছে কাকে? হাবলুল হাওয়ালাকে। নবী মাজুল, প্রথম তাফসিরে সামানের আদায়গি মাজুল, অনির্দিষ্ট। একটাও ইসলামে এই ভেজাল পূর্ণ বেচা কিনা ইসলামে নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আছে, ক্যাপিটাল ইজমে আছে, ইসলাম ধর্মে নাই। কথা ক্লিয়ার। টাকা কত বলো, কবে দিবা বলো, পণ্য কি, পণ্যটা আছে কিনা দুনিয়াতে, না মাদুম, না এটা পণ্য আছে, আচ্ছা পণ্য থাকলে তুমি মালিক কিনা, নাকি আকাশের পাখি একটা দুধতেছে, পাখিটা বিক্রি করে দিলাম, নদীর ভিতরে পানি মধ্যে মাছ নাচতেছে, ও মাছটা বিক্রি করলাম, তুই কি মালিক এটার? আচ্ছা তুমি মালিকে হস, তাইলে মালিক হওয়ার পরে তোর কবজায় আছে কিনা, তুই বিক্রি করলে কি তুমি মুশতারিকে, ক্রেতাকে দিতে পারবা? পারবা না। কাবলাল কবজ বাই জায়েজ নেই, বাইয়ে মাদুম জায়েজ নেই, মবি মজুল জায়েজ নেই, সমান মজুল জায়েজ নেই, এবং বাকিতে লেনদেন হইলে সেটার আজল অনির্দিষ্ট করা তাও জায়েজ নেই। ইসলাম ক্লিন। বুঝতে হবে কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ুর মধ্যে ইসলামী অর্থনীতি সব ঢুকানো আছে। হইল নি কথা? বলেন হাবলুল হাওয়ালাকে নবী বানান অথবা সমন আদায়ের আজল মানান, দোনো শরীরের ভিতরে এটা হারাম না জায়েজ হওয়ার কারণ কি? কারণ একটাই, সেখানে কি আছে? গারার আছে। কি আছে? গারার কি জিনিস? গারার হইল নিশ্চয়তা নাই, কিছু পাওয়ার সম্ভাবনার ভিত্তিতে পাইতে পারেন, নাও পাইতে পারেন, এরকম জিনিসের বেচা বিক্রি। বেচা বিক্রির মধ্যে পণ্য পাইতে পারেন, নাও পাইতে পারেন। বেচা কেনার ভিতরে সামান মূল্য পেতেও পারেন, নাও পেতে পারেন। কখন পাবেন তাও জানা নেই, আদৌ পাবেন কি না তাও জানা নেই, পাইতে পারেন না পাইতে পারেন। এমন জিনিসের নাম গারার। জাহিরুহু তুসিরু ওয়া বাতিনহু তুকরিহু। বাহ্যিকভাবে মনে হয় কোনো সমস্যা নাই, বাতিনান বড় সমস্যা আছে, একদিন পিটাপিটি করিবা, মারামারি, মাথা ফাটাইবা যুদ্ধ করিয়া। এই বেচা কেনার কারণে যখন ওইগুলো মজুল হইয়া যাবে অনির্দিষ্ট, এটা আদায়ের জন্য তখন কিনে মারামারি করবা। আমার ইসলাম বলে যে মুসলমান সব ভাই ভাই, রোহামাও বাইনাহুম, কেন মারামারি করবা? এমন বেচা কেনা কেন করবা? এমন বিজনেস কেন করবা যেটার ফলত পুষিতে বাইয়ে বাইয়ে মারামারি করবা? কথা বুঝেছে? এই জন্য ইমাম বুখারী বাইউল গারার শব্দ আনছে। গারার শুধু হাবলুল হাওয়ালার এই সুরতে গরার না, গারার একটা মারাত্মক জিনিস যেটা বহু রূপ ধারণ করে, তার ভিতরে একটা রূপ হইল হাবলুল হাওয়ালা। বুঝে আসছে? গতকাল দরসে এগুলো তাফসীর করছি, আজকে আর এটা করতে পারবো না। সংক্ষেপ কথা, গতকাল গারারের 5টা নাকি 4টা সূরত বলছি, যে গরার ইসলামে হারাম।
যে কোনো লেনদেনে গরর পাওয়া যাবে লা ইয়াজুজ, যে কোনো লেনদেনে গরর আছে জায়েজ নেই, গরর আছে জায়েজ নেই, গরর আছে জায়েজ নেই। গরর মানে কি? গরর মানে দুকা, জাহেরুহু তুসিরুহু, জাহের বাহ্যিকভাবে ভালো, বাতের অত্যন্ত খারাপ, এটার নাম হলো গরর। বেচা কিনা করছেন, কিন্তু এখানে হয়তো মুশতারি সে নিজের পণ্য পাবে কি পাবে না, সম্ভাবনা মানে অনিশ্চয়তা, বায়ে বিক্রেতা সে সমন পাবে কি পাবে না, এটার মধ্যে অনিশ্চয়তা, অনিশ্চয়তার ভিত্তিতে যে কোনো বেচা কিনা হবে। ফিহে গারারুন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গারারে। আসছেনি বুঝে? এই গরের প্রথম সূরত হলো এমন বেচা কিনা করা, এমন পণ্য বেচা কিনা করা যে পণ্য বেচা কিনা করলে পণ্যটা বিক্রেতায় ক্রেতাকে সফলদ করতে পারে না, গায়রে মাকদুর তাসলিম, অর্থাৎ তার হাতে হস্তান্তর করতে সক্ষম নয়। কেন? বিক্রেতার কাছে এটা কি নাই। ওই যে বললাম পানির ভিতরে মাছ নাচানাচি করতেছে, ওই বড় মাছটা যে লাভ দিল এটা বিক্রি করছি, তো দাও না আমাকে এখন কিনে। কোথায় দৈত্য হবে তো পারমো কিনে আদৌ, জাল আনো, এইটা আনো, নেট আনো, চেষ্টা করি দেখি। এইগুলো ফালতু ভাই। আইয়ামে জাহেলিয়াতের ভিতরে যা ছিল, দিন ছিল না, ধর্ম ছিল না, তারা তাদের ইচ্ছা মতো সমাজে যাহা মনে করতো তাহাই করত। ইসলাম এই সমাজকে পরিষ্কার করছে, ক্লিন করছে, যে এইটাই ইসলাম। তোমরা যেগুলো করে এটা ইসলাম না, মানবতা না। যদি মুবি গায়রে মাকদুর তাসলিম হয়, অর্থাৎ মুবিটা পণ্যটা বিক্রেতায় ক্রেতাকে হস্তান্তর করতে সক্ষম নয়, এমন জিনিসের বেচা কিনা যদি হয়, সেই বাইটা হারাম ইসলামে, কারণ এটার নাম গারার। আল্লাহ নবী গারার থেকে নিষেধ করেছেন। অনিশ্চয়তা কোনো বস্তু উপরে বেচা কেনাকে, তামলিককে যুক্ত করা নিষেধ। তামলিককে এমন বস্তুর সঙ্গে যুক্ত করা যে বস্তু এটা হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই। বলেন না কথা? তামলিক মানে কি? আপনি একটা মালের মালিক, আপনি আমাকে মালিক বানাবেন, আমি একটা টাকার মালিক, আমি এই টাকা আপনাকে মালিক বানিয়ে দেব। এই যে এন্তেকালে মিল্কিয়ত হবে, আমরা একে অপরকে মালিক বানাবো। বিক্রেতায় পণ্যের মালিক ক্রেতাকে বানাবে, আবার ক্রেতায় টাকার মালিক বিক্রেতাকে বানাবে। এন্তেকালে তামলিক না, এই তামলিককে যুক্ত করা এমন শর্তের সাথে, এমন বস্তুর সাথে যেটা দুনিয়াতে হওয়া না হওয়ার কোনো নিশ্চয়তা নাই, তার নাম গারার। এই গরের প্রথম সূরত হলো যে মাল যেটা বিক্রি করতেছে গায়রে মাকদুর তাসলিম, সেটা ক্রেতাকে কি করার নেই, বিক্রেতাকে ক্রেতাকে হস্তান্তর করার সুযোগ নাই। আকাশের সুন্দর একটা কবুতর উড়ে যাচ্ছে, বাস পাখি, শাহিন পাখি উড়ে যাচ্ছে। শাহিন পাখির অনেক দাম, 1 লক্ষ রিয়াল একটা শাহিন দাম সৌদি আরবে। সব সৌদি আরবের বড়দের কাছে, বড় লোক যারা, রাজপুত্র যারা, তাদের ঘরে কি আছে? শাহিন পাখি আছে। শাহিন বুঝে না? হ্যাঁ, বাস পাখি আর কি, যেটা বাস পাখি, এইটা হাতের মধ্যে লয়া সৌদি রাজপুত্ররা রাস্তা রাস্তায় ঘুরে, অফিসে যায়, মিটিংয়ে যায়, এইটা হের। আমি তবুও ভালো, সৌদি আরবের লোকরা তো মুসলমানেরা বাস পাখির সঙ্গে লইয়া যায়, আর আমেরিকার বিধর্মীরা কুকুর লইয়া সঙ্গে যায়। परवाज़ है दोनों की अगर एक ही फ़िज़ा में, करगस की जहाँ और है शाही क्या जहाँ और।
পৃথিবীর ঊর্ধ্ব আকাশের মধ্যে সর্বোচ্চ কক্ষে চলে দুইটা পাখি, আর সব পাখি নিচে চলে। হেলিকপ্টার নিচে চলে, প্লেন উপরে চলে, কয় না? হেলিকপ্টার কি দিয়ে মানে অনেক সময় ভয় পাই, মনে হচ্ছে গাছেরটা লগে লাগিয়ে যাবে হেলিকপ্টার। এটা আর মাঝে মধ্যে ঘুরান্তি দিলে এরকম কাটিয়ে যায়, মনেও পড়ে গেলাম হেলিকপ্টার নিচে, বিমান অনেক উপরে চলে। তামাম আকাশের পাখিগুলোর চলাফেরার একটা কক্ষ আছে, একটা স্তর আছে। এই স্তরের বহু ঊর্ধ্বে আর একটা কক্ষ আছে, সেখানে কিন্তু সব পাখি যেতে পারে না, দুইটা পাখি যায়। একটার নাম কার্গিস, একটার নাম কি শাহিন। বাস পাখি আর শকুন, শকুন না, এর দুইটা কোথায় উড়ে? একই কক্ষে উড়ে, দুইটা টার্গেট ভিন্ন ভিন্ন। শকুন উড়ি উড়ি দূরবীন দিয়া, চোখের মধ্যে কি আছে রে? দূরবীন আছে। দূরবীন দিয়া মারির দিকে তাকাইয়া দেখে কোথায় মরা গরু পাওয়া যায়, মরা ছাগল পাওয়া যায়। মরে গেছে গা, ফার্ম থেকে ফেলাই দিছে। ফসা গোস্ত, মরা গোস্ত খাইবার জন্য হে তালাশ করে দূরবীন দিয়া বহুত উপরের থেকে। যখন একটা পচা মুরগি পাইব বা পচা ছাগল পাইব, পড়া রয়েছে বিলের মধ্যে, সাঁ করে উপরের থেকে নিচে নামবো, নামিয়ে এবার কামড়াই কামড়াই কিরে গোস্ত খাইব, কিছু সঙ্গ লইয়া যাইব। এটা হলো শকুনের কাজ। শকুনে কি খায়? মরা খায়। একই কক্ষে চলে আর একটা বাজ পাখি। বাজের চোখের মধ্যে দূরবীন দেওয়া আছে, কিন্তু বাজ পাখি কি চায়? এত উপরের থেকে নিচের দিকে রাডার ফিট করে দিছে। রাডার কি দেখে জানো? কোন গাছের মধ্যে পাখি বাসা করছে, বাচ্চা দিছে, বাচ্চাগুলো কিসকিস কিসকিস করতেছে, মা গেছে খাদ্য আনতে, বাচ্চাগুলো একটু উড়ালতে হয়েছে, লাভ দিয়া দিয়া এই ঠাল থেকে ওই ঠালে গেছে, মাকে তালাশ করতেছে, চিক 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 করতেছে, জীবিত জীবিত। হেরা একটু বড় হইলে উড়াল দিব, এখনো উড়াল দেওয়ার সময় হয় না। এটা দেখে কোত্থেকে? দূরবীন দিয়া বাস পাখিয়ে দেখে। যদি এমন কিছু পায়, সাঁ করে উপরের থেকে নামবে, নামিয়া গাছের ওই বাস পাখি পাখির বাচ্চাগুলা কিসকিস করতেছে, জিন্দা বাচ্চা, জীবিত বাচ্চাকে ধরে নিয়ে উপরে উঠে নিয়ে যাবে। এবার এটা খাই বসে। তাহলে বাস পাখি কি খায়? জিন্দা খায়। আর শকুনে কি খায়? মুর্দা খায়। অথচ দোনো পাখি একই কক্ষে চলে। परवाज है परवाज है दोनों के अगर एक ही फेजा में। একই কক্ষে চলতেছে দুইটা পাখি, যদিও একই কক্ষে চলে কিন্তু স্বার্থ উদ্দেশ্য ভিন্ন। परवाज है दोनों की अगर एक ही फेजा में, करगिस की जहां और है शाही का जहां और। শকুনের নিয়ত একটা, শাহিন পাখির নিয়ত আরেকটা। শকুনে খায় কিরে মুর্দা, শাহিনে খায় জীবিত। স্কুল কলেজে যায় বাচ্চারা, আর কিছু মাদ্রাসায় যায়, রাস্তায় দেখতে একই কক্ষের মধ্যে চলতেছে। কিছু লোক ছাত্ররা যায় মাদ্রাসায়, জামিয়াতে কোরআন হাদিস পড়ার জন্য, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা সুন্নতি জামা, হাতের মধ্যে কাগজ কলম কিতাব, এরও যাইতেছে। কলেজ ভার্সিটির ছেলেরা, স্কুলের ছেলেরা, তাদের হাতের মধ্যে কিতাবের ব্যাগ, বইয়ের ব্যাগ, কলমের ব্যাগ, এরও যাইতেছে। জাতি দেখে একই রাস্তা বাচ্চাগুলা চলতেছে। রাস্তা তো একটা, চলাফিরও একটা। এরও তালেব এলেম, এরও তালেব এলেম, এরও ছাত্র, এরও ছাত্র, একই কক্ষে চলতেছে।
কিন্তু দুই ধরনের ছাত্রের টার্গেট ভিন্ন ভিন্ন। স্কুল কলেজ ভার্সিটিতে জাগতিক শিক্ষার জন্য যারা যাইতেছে তার টার্গেট হলো কেমনে দুনিয়াতে পেট পালবো, ভালো ভালো বিল্ডিং করব, গাড়ি ঘোড়া চালাবো এবং মস্করি করি আইয়াসে করি খাবো। আর যে তালেব ইলম মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে সুন্নতি জামা নিয়ে কিতাব নিয়ে মাদ্রাসায় রওনা হয়েছে, তার টার্গেট একটাই, কিভাবে কোরআন হাদিস পড়িয়া আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করার জন্য কি কি আমল করব। আর এই তালেব ইলমদের উদ্দেশ্য জীবিত আল্লাহকে পাওয়া। স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের উদ্দেশ্য হইল দুনিয়া মুর্দা, দুনিয়ায় পাওয়া। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। পৃথিবীটা দুনিয়ার সম্পদ হইল জিফা, দুর্গন্ধময় লাশ। এই দুনিয়ার পিছনে যারা ঘুরতেছে আমার রাসূল বলেন তাদের উদাহরণ হলো কুকুরের মতো। কুকুর যেমন মরা গোশত খাওয়ার জন্য তালাশ করে, এরাও তালাশ করছে দুনিয়া। কিন্তু মাদ্রাসার কোরআন হাদিসের তালেব ইলমরা দুনিয়া চায় না, তারা বড় চাকরি চায় না, বড় সনদ চায় না, গাড়ি ঘোড়া তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো কেমনে আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুমকে পাবো। কেন কইলাম কথা? এটা আকাশে বাজ পাখি উঠতেছে, যায় রে কয় ভাই এই বাজ পাখিটার দাম 1 লক্ষ টাকা, আমাকে টাকা দাও, আমি বেচা বেলাই। প্রশ্ন হলে তুই কতুন বেচবি, তোর হাতে আসেনি? বাজ পাখি কি ডাক দিলে তোর কাছে চলে আসবো নাকি? গায়রে মাকদুরুত তাসলিম, এটা গরার হারাম। আমাদম বসালে মতলব ও শেরটার অনুবাদ করলাম এতক্ষণ। তোমরা তো শেরটা কেউ কেউ জানো, শুনছো একটু একটু, অর্থ তো বুঝো নেই, এখন বুঝছো নি অর্থটা। परवाज है दोनों की अगर एक ही फिजा में, करगिस की जहाँ और है शाही का जहाँ और। গারারের দ্বিতীয় প্রকার ছিল মবি মজুল। কি মাজুল? পণ্য কোনটা বিক্রি করতেছে 100 টাকার বিনিময়, 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, এটা অনির্দিষ্ট। দোকানের ভিতরে বিভিন্ন দামের পণ্য পড়ে রয়েছে। এই বেটা কয় আমি একটা বল মারবো, হাতে এমনি বল একটা মারা দেব, বল এটা যাইতে 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 যেই পণ্যের উপরে যাই পড়বে, উঠবে, দাঁড়াবে, সেইটার দাম 100 টাকা। আরে ভাই আমার কাছে 100 থেকে 1 লক্ষ টাকার মাল আছে, তোমার বল এটা গিয়া কোন মালের মধ্যে গিয়া পড়ে, তুমি 100 টাকা দাম করতেছো, সেই মালের দাম তো 1 লাখ টাকা হয়। কোন মাল বিক্রি করতেছি 100 টাকা দিয়া, মাল কোনটা অনির্দিষ্ট। হতে পারে 50 টাকার মালের উপরে গিয়া বল করতে পারে, 100 টাকা 500 টাকার মাল উপরে করতে পারে, 1000 টাকার মাল উপরে করতে পারে। মবিক্রি অনির্দিষ্ট, এটার নাম গরর। আর একটা সমান অনির্দিষ্ট। সমান অনির্দিষ্ট ওই যে আমার ব্যাগের মধ্যে কিছু কাপড় আছে, এই কাপড়গুলাকে বিনিময় তোমার দোকান থেকে আমি কাপড় কিনব। কেমনে? আমার ব্যাগের থেকে কাপড় একটা উঠাইয়া বিসমিল্লাহ বলিয়া এমনি মারব, মারার পরে আমার ব্যাগের কাপড় যেই থানের মধ্যে তোমার কাছে পড়ব, সেইটা এটার বিনিময়। মানে আমারটা হলো সমন, তোমারটা হলো মুভি। এখন হে কই তোমার ব্যাগের মধ্যে কি আছে না আছে, কোন ধরনের কাপড় আছে, কোন ধরনের মাল আছে, এটার দাম কত, কিচ্ছু না, আমি একটা থান দিয়া দেবো। কিসের বিনিময়? তোমার নিক্ষিপ্ত ওই কাপড়ের বিনিময়। তো কাপড় এটা তো অনির্দিষ্ট, এটা কোন কাপড়, কি মারবা আমার কাছে, কি ফেলবা আমার এখানে, এটা অনির্দিষ্ট। সামান অনির্দিষ্ট, সামান অনির্দিষ্ট, এটা হলো গারার। মুভি অনির্দিষ্ট, এটা হলো গারার। গায়রে মাকদুরুত তাসলিম, এটা হলো গারার। অথবা মূল্য আদায় করবে কখন? হাবলুল হাবালা, অনির্দিষ্ট মেয়াদের উপরে। আগামী শুক্রবারে যদি বৃষ্টি হয় তোমার টাকা দিয়া দেবো, বৃষ্টি না হলে দিব না। তাহলে বৃষ্টি হবে কি হবে আমি জানি তো, এই কথার উপর আমি মালটা বিক্রি করে দেবো। আমি মোবাইল বিক্রি করছি তার কাছে 10,000 টাকা, এবার টাকা কবে দেব? আগামী শুক্রবারে কি হইলে বৃষ্টি হলে দেবো। এই সমর্থ ফালতু বেচা কিনা ইসলামে নাই। কেন?
গরর। এই গররের মধ্যে বড় একটা সুরত, 7 সুরত কই ফেলছি। গায়রে মকদুরুত তাসলিম 1 সুরত, মুবি মজুর আরেক সুরত, সামান মজুর আরেক সুরত, আজল মজুর আরেক সুরত, 4 সুরত বলছি। নম্বর 5 গররের 5ম নম্বর সুরত হলো তালিকুত তামলিকি বিল খতম। কি তালিকুত তামলিক বিল খতম মানে কি? ওই তামলিক একটু আগে বললাম না, তামলিক, আমি তোমাকে টাকার মালিক বানাবো, তুমি আমাকে একটা পণ্যের মালিক বানাইবা। এই মালিকানাকে তালিক করলাম এমন এক বস্তুর সাথে যে বস্তুটা খতরনাক, ভয়ানক, রিস্ক, এইটা হইতে পারে না হইতে পারে। এইটাকে আরো সোজাভাবে বলি, বায়ে মুস্তারিম 2 জন না, একজনের পক্ষ থেকে দেওয়াটা নিশ্চিত, আরেকজনের পক্ষ থেকে দেওয়াটা অনিশ্চিত। এমন একটা সুরত বেচা কিনার, একদিকে দেওয়া নিশ্চিত, আর কিন্তু সে এটার বিনিময় পাওয়াটা সম্পূর্ণ অনিশ্চিত। স্বপ্নের যুগে ভাসবে, সে পাবে কি পাবে না কিচ্ছু জানে না সে। এটার নাম কি? তালিকুত তামলিক বিল খতম। তাস খেলতে, জুয়া খেলতে বসে, যে 4 জনে জুয়া খেলব, প্রথম কথা হলো প্রত্যেকে 50,000 এখানে রাখো। 50, 50, 50, 50, 2 লাখ জমা হয়ে গেছে। প্রত্যেকে 50,000 দিল, নিশ্চিত কিনা? কিসের আশায়? যদি তাস খেলার ভিতরে তুমি বিজয় হও তো তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। তুমি দিছো কত? প্রথমে তাস খেলার মেম্বার হওয়ার জন্য দিছো কত? 50,000। কিসের আশায়? এই 1 ঘন্টার ভিতরে যখন খেলাটা শেষ হবে, যদি তুমি ফার্স্ট হইয়া যাও, তোমার টার্গেট মানে তাসের মধ্যে তুমি বিজয়ী হইয়া যাও, 1 ঘন্টায় কত পাইবা? 10 লাখ। 50,000 দিছে, 9.5 লক্ষ টাকা 1 ঘন্টা তোমার কামাই। এই যে কিসুনু ফিসুনু দ্বারা হচ্ছে আমাদের বাংলাদেশে, ধরা পড়ছে না কেসুনওয়ালা। এই কেসুনওয়ালা কি করতে? বড় বড় পয়সাওয়ালা, 2 নম্বরই পয়সা, জাতির চোরাই মাল, কোটি কোটি টাকা। কি যে করবো এত টাকা, কোথা রাখবো? তো হেরা কতক্ষণ মদ খায়, কতক্ষণ নারীবাজি করে, আর কতক্ষণ বলবি কোথায় আসো আমরা তাস খেলি। তাস খেলি মানে এই 1 লাখ তো 7 জনে 4 লাখ দিয়া, এবার একটু মজা আর কি, একটু টাকার কি দাম আছে না এদের কাছে? এইটা পাস যে নাকি পারবা 1 নম্বরে বিজয় হইয়া যাইবা, তাসের মধ্যে কত পাইবা? 10 লাখ। একজনের টাকার বস্তা বসায়। যখন একজনে প্রথম খেলিয়া বিজয় হইল না, তাহলে হের 1 লাখ গেছে নি? 7 জনের একজন বিজয় হইল, 3 জনের 3 লাখ চলে গেছে, একজনকে 10 লাখের মালিক হয়ে গেছে 1 লাখ দিয়া। ঠিক আছে নি? এবার এরা কিন্তু ছাড়বে না, এখানে কিন্তু অস্ত্র থাকে লগে, উল্টাপাল্টা করলে গুলি মারি দিব। বসি থাক, খেলা চলবো, খেলা চলবো। কারণ হে তো 1 লাখ খোয়াইছে না, এর আশা হইল যে কি আরেকবার যদি খেলা শুরু হয় হয়তো আমি বিজয়ী হয়ে যাবো। এই আশা কিরে লে আর 1 লাখ, 7 জনে আরো 4 লাখ দিল, আবার খেলা শুরু হইল। কি আশায়? আমি প্রথমবার বিজয় না হইলে এবার ইনশাল্লাহ হব। ইনশাল্লাহ কয় না, আমি কইলাম। এবার দেখা যায় দ্বিতীয়বারও হে ফেল, পাস হয় নাই, আরেকজন নম্বর নিয়ে গেছে। এবার এই ভাই গেছে 10 লাখ। তো প্রথম একজন 10 লাখ পাইলো, আরেকজনে পাইলো, বাকি 2 জন এখনো পাই না। কিন্তু হেদের 2 লাখ চলে গেছে গা, হেরা কিন্তু এখন উঠতে পারবি না। হ্যাঁ, 500 টাকা লইয়ে বাড়ি চলে যাবি, এই কাম হইতে না। টাকার বস্তা আনছি, কত টাকা লাগবো? আবার ফেল,
আবার 1,00,000 করে দাও, তৃতীয়বার আবার খেলা চলবে। যতক্ষণ সে পাবে না, সারা রাত নিশার মধ্যে থাকবো, লক্ষ লক্ষ টাকা দিবে এক রাতে, তবুও সারা রাত দেখবে যে আমার কপালে বিজয় আসে কিনা। দেওয়াটা নিশ্চিত, পাওয়াটা এটার নাম কি? তালিকুত তামলিকি বিল খাতার। এটার নাম লটারি, এটার নাম জুয়া, এটার নাম কোরআনে মাইসের, এটা গারার, এটা কেমার, এটা জুয়া। ইসলাম এই সমস্ত কাজকে হারাম করে দিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজিসুন মিন আমালিস শাইতান ফাজতানিবুহু। তাহলে 5 নম্বর ঘরের প্রকার হইল তালিকুত তামলিকি বিল খাতার। বুঝছো না? বুঝো নাই? এই 5ম নম্বরের ঘরের এটার অপর নাম হইল কেমার। গারারের প্রথম 5 প্রকারের নাম কেমার নয়, শুধু গারার। 5ম প্রকারের নাম হইল একদিকে আদায় নিশ্চিত, আরেকদিকে পাওনা নিশ্চিত না। এমন যদি হয় তালিকুত তামলিকি বিল খাতার, এটার নাম কেমার। এই কেমারটা কিন্তু গারার। গারার হইল আম, কেমার হইল খাস। কয় না? কুল্লু কেমারিন গারারুন ওয়ালাইসা কুল্লু গারারিন কেমার। কেমনে বুঝাইলে বুঝবি রে? এর থেকে ভালো করে বুঝার ক্ষমতা আমার কাছে নাই। বুঝলে না? বুঝো নি? কথা ক্লিয়ার? এই কেমারের বহু প্রকার দুনিয়ার মধ্যে আছে। একটা মাত্র উদাহরণ দিলাম, লটারি। গতকাল বলেছি সব লটারি কিন্তু কেমার নয়। আবার কিছু কিছু লটারি আছে কি রে কেমার মুক্ত জায়েজ। ওমা, এবার মানুষ আল্লাহ হুজুরি কি কর, লটারি বলে জায়েজ? আমরা শুনছি যে যেখানে লটারি হবে সেটাই হারাম। বাণিজ্য মেলায়, বিভিন্ন বড় বড় মার্কেটে, হ্যাঁ, আরে আজকাল কালকে করলাম না, সিএনজি ফার্মে পর্যন্ত সিটাঙে গেছি, সিএনজি ফার্ম গাড়িতে সিএনজি দেওয়ার জন্য। এরপরে হে কাগজ একটা, হুজুর এটার মধ্যে লটারি হবে 1 মাস পরে, এই নম্বরটা আপনার, একটু দেখিয়েন, পত্রিকাতে আসবো। যদি আপনার নামে লটারিটা উঠে আপনি একটা গাড়ি পাবেন। 500 টাকার গ্যাস ভরিয়া গ্যাসও চালাইলাম, গাড়িও চালাইলাম, আর একটা লাল টকটকা গাড়িও পেলাম। এবার তো আর অন্য কোনো ফার্ম থেকে আমি আর গ্যাস কিনবো না। গাড়ি যত তেল দিয়ে চালাই হলো, গ্যাস শেষ হয়ে গেলে ওইখানে গিয়ে গ্যাস কিনবো। কেন? আবার কাগজ আর কেন দিলে? বাণিজ্য মেলার দোকানের ভিতরে মাল বিক্রি হয়, হাইরে লটারি সরাসরি সেখানে। প্রাইস বন্ড দিব, কাগজ দিব, তোমার নামে আইলে তুমি টেলিভিশন পাইবা, একটা গাড়ি পাইবা, কয় না, এসি পাইবা, ফ্রিজ পাইবা। তো এইটা তো লটারি। এইখানে আমি টাকা দিলাম, মার্কেট করলাম না, 20,000 টাকার মার্কেট করলাম, টাকা দিলাম নিশ্চিত, টাকার বিনিময় মালও কিনলাম, লইলাম হাতে, গাড়ির মধ্যে নিশ্চিত, দেওয়া নিশ্চিত, নেওয়া নিশ্চিত, উভয় পক্ষ নিশ্চিত হইলে তাহলে কি এটা কেমার হয়? হারাম হয়? রইল আমি তো টাকা 20,000 টাকা দিয়া মাল কিনে নিয়ে আসলাম, পরে যদি আমার কপালে ওই লটারি দিলে আমার নম্বরটাও যদি উঠে লটারির ভিতরে, তা আমার একটা গাড়ি দিব, মোটরসাইকেল দিব, টেলিভিশন দিব। হুজুরে কী করবো? টেলিভিশন আল্লাহ জানে। আচ্ছা, ফ্রিজ দিব। এখন এটা কি হইব? হ্যাঁ, এটা কি হবে? এক শর্তে এটা তোমার জন্য গিফট, তাবাররুক। কি শর্তে? কথা কো। এক শর্ত। কি শর্তটা? তুমি যে মার্কেট করছিলা, যেই পণ্য এই দোকান থেকে নিছিলা, সেই পণ্যের দাম কত ধরছে? পাশের দোকানের বরাবরে ধরছে,
নাকি 500 টাকা বেশি দিচ্ছে প্রত্যেক পণ্যের মধ্যে। যদি এই বেটা যে বেটা লটারি জারি করছে, আরেক দোকান লটারি নাই, লটারিবিহীন দোকানে পণ্যের যে দাম, এই দোকানও যদি সেই দাম হয়, তাহলে বোঝা গেল তোমাকে এটা গিফট দিছে যাতে সেল বেশি হয়, তার ব্যবসা সুন্দর হয়, ব্যবসা উন্নত হয়। এটা দেওয়া যায়, নেওয়া যায়। মানুষ আজকে হুজুরদের বদনামি করে, হুজুরদেরকে লটারির কথা কোয়া যাবে না, কইলে মাত্র কবিতে হারাম। এই আমরা লটারিকে হালাল করছি, এটা হালাল, এই লটারি দিবা সবাই করবা। আমি সিএনজি কিনছি টাকা 500 টাকা দিয়া, দেওয়া নিশ্চিত, আবার সিএনজি পাইছি গাড়ির মধ্যে, গাড়ি চলছে, সিটাং থেকে ঢাকা আইছে, সমস্যা কি? এরপরে নাকি সে ওইটা গিফট আমাকে, আমার নামটা লটারির মধ্যে উঠার কারণে আমার একটা গাড়ি দিয়ে দেয়, এটা আমার নসিব। একে না করে শর্ত কি রে? ও সিএনজি ফার্ম, এটার মধ্যে দেখবে যে লিটার কত, সিএনজি লিটার কত। যদি অন্য অন্য সিএনজি ফার্ম তো এখানে দাম বেশি হয়, তো না হারাম। আর একই দাম চলে, এটা হারাম। এই গাড়ারের ক্যামেরার সর্বোচ্চ উদাহরণ হইল বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স করা। আসেনি দুনিয়াতে ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বহু কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন প্রকারের ইন্স্যুরেন্স খুলছে, জনগণকে আহ্বান করতেছে তোমরা আমাদের অফিসে আছে ইন্স্যুরেন্স করো, নিরাপত্তা লাভ করবা, তোমরা আর ক্ষতির সম্মুখীন হইবা না, যত ক্ষতি তোমার জীবনে হবে আমরা এইগুলো আদায় করব। এই সেই কই এক কমার্শিয়াল ইন্স্যুরেন্স শুরু হয়েছে। এই কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ক্যামার পাওয়া যায়, এই জন্য ইসলামে হারাম। অনেক ক্ষেত্রে সুদ হয়, ইসলামে হারাম। অনেক ক্ষেত্রে গরর হয়, গরর প্রত্যেক ক্ষেত্রে হয়, গরর নিষেধ, না জায়েজ। সুদও হয় কোনো কোনো সুরতে, হারাম। ক্যামারও হয় কোনো সুরতে, হারাম। তিনটা জিনিস বর্তমান প্রচলিত ইন্স্যুরেন্সের মধ্যে বিদ্যমান, তাই ইন্স্যুরেন্স প্রচলিত এই সমস্ত ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ইন্স্যুরেন্স মুসলমান শরীক হইতে পারে না। ইন্স্যুরেন্স মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। কালকে বলছি লাইফ ইন্স্যুরেন্স, এটার নাম তামিনুল হায়াত। আর একটা গোডস ইন্স্যুরেন্স, এটার নাম তামিনুল আশিয়া। আর একটার নাম মাসুলিয়াতার দায়িত্ববোধের ইন্স্যুরেন্স, দায়িত্ববোধের ইন্স্যুরেন্স, এটার নাম থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এই তিনটা বলবো, এই তিনটা হইল কি রে? কমার্শিয়াল ইন্স্যুরেন্স। এর জিজ্ঞেস করে হে কোথায় আছে, দাঁড়া তুই পিছনে যা, আর নাহলে এখানে বেরো যা। তোর জন্য হাদিসের এলাম আসেনি, উঠ। আর একটা ইন্স্যুরেন্স, যেটা গতকাল বলি নাই, এটা কমার্শিয়াল ইন্স্যুরেন্স না, এটা হলো কি রে? পরস্পর সহযোগিতামূলক ইন্স্যুরেন্স, এটা হলো মিউচুয়াল ইন্স্যুরেন্স। তামিনুল হায়াত লাইফ ইন্স্যুরেন্স সোজা ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের জীবন নিরাপত্তার গ্যারান্টি দিয়া তার থেকে টাকা নেই। তুমি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যে বলে আমি লাইফ ইন্স্যুরেন্স করতে আসছি ভাই, প্রশ্ন হলো তুমি কেন গেলা? আমি একা সংসারে কামাই করি,
10 জন সদস্য লালিত পালিত হচ্ছে, আমার উপর ভর করি। হঠাৎ যদি আমার কিছু বেশ কম হয়ে যায়, করোনা দরিয়ে ফুট করে মারা গেলাম, গাড়ির তলে ভরি মারা গেলাম, আমি যেদিন শেষ, আমার চাকরিও শেষ, বেতনও শেষ। এ 10টা ব্যক্তি না খাইয়া মরবে, পথে ভিক্ষুক হবে। এর টেনশনে ঘুম ধরে না, আমি চলে গেলে কী হইব, আমি মারা গেলে কী হইব, আমি মারা গেলে কী হবে। হে শুনছে ইসনের করলে কি রে, মারা গেল সমস্যা নাই, মৃত্যুবরণ করলেও তার সপরিবারকে কি দিবে রে, তার নমিনিকে 20 লক্ষ টাকা বকশিস করবে কেডা। এইবার সে তাড়াতাড়ি কয় চলো জলদি যাই, গাড়ির তলে পরিবার আগে কোম্পানির কাছে যাই, যাই আমি ইন্স্যুরেন্স করবো, লাইফ ইন্স্যুরেন্স। তো হে করলো যে তুমি ভালো কথা, আসো ভর্তি হও, ভিতরে নিয়ে বা কোনো হাসপাতালে নিয়ে তার ফুল চেক আপ করাবে, পুরা বডির চেক আপ করাইয়া পাইবে, বড় ডাক্তারের কাছে তার রিপোর্ট যাবে, এই লোকটা ব্রেনের কি অবস্থা, কিডনির কি অবস্থা, হার্টের কি অবস্থা, বুঝো নেই কি কি রোগ বর্তমানে আছে না নাই, সব দেখিয়া ডাক্তার সাহেব আপনি বলেন নর্মালভাবে এই লোকটা কয় বছর বাঁচতে পারে। দুর্ঘটনা না হইলে স্বাভাবিকভাবে কালকে বলছে 30 বছর বাঁচতে পারে, ডাক্তার সাহেব রিপোর্ট দিছে, এ 30 বছরে এই লোকটার কিছু হবার নয়। বাহ, এবার কোম্পানি বলবো জানাব আপনার লাইফ ইন্স্যুরেন্স আমরা করব, মেয়াদ কত ইন্স্যুরেন্সের? 30 বছর। 30 বছরের জন্য আপনার লাইফের গ্যারান্টি আমাদের কাছে আছে। 30 বছর মেয়াদ, প্রতি মাসে 200 টাকা দিবেন, বছরে কত? 2400। 500 টাকা দিলে বছরে কত? 6000। একটা রেট ঠিক, এগুলো ঠিক করার কতগুলো কায়দা কানুন আছে, কিন্তু মাসে মাসে দিবেন, প্রিমিয়াম দিবেন, কিস্তি দিবেন, কিস্তির পরিমাণ নির্ধারণ হবে, এটা একটা বড় ফন্ড। ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু লোক আছে অভিজ্ঞ, তারা দেখে আমাদের বাংলাদেশে বা ঢাকা শহরে এই হাঁটা চলায় মাসে বছরে কতগুলা অ্যাক্সিডেন্ট হয়, কতগুলা বিপদ মানুষের আছে, কতগুলা লোক হার্ট অ্যাটাক করে মারা যায়, এগুলা সব হিসাব করে সার্ভে করিয়া দেখে যে এই সমস্ত বিপদগুলোর বিনিময় কত টাকা দিলে এই বিপদগুলা মুক্ত হবে। মনে করো 50 কোটি টাকায় বা 1 আরব বিলিয়ন টাকায় দিলে দেশের সব সমস্যাগুলো সমাধান হয়। বিপদে পড়িয়া যারা যারা মারা যাবে তাদের পরবর্তী লোকদেরকে কি করা যায়? বিনিময় দেওয়া যায়। এটা কমার্শিয়াল কেমনে? মনে করো 100 কোটি বা 200 কোটি বা 500 কোটি তারা আইডিয়া করছে, এবার তারা বুঝবো যে 500 কোটি দিয়া আমরা এতগুলা জনগণের বিপদ মুহূর্তে বিনিময় দিয়া উপকার করতে পারি। উপকার করতে অসুবিধার মধ্যে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, হাড়ে করে মারা গেলে তার বিনিময়ে আমরা 20 লাখ করে 30 লাখ করে দিলে এত লক্ষ এত কোটি টাকা লাগে। এখন আমরা এই এত কোটি টাকার ঊর্ধ্বে আরও 50 কোটি টাকা বাড়াই ধরিয়া আমরা একটা প্ল্যান করব, এই 1,50,000 কোটি এইগুলা দিয়া, মানে 15 মিলিয়ন দিয়া আমরা জনগণের কাছে ইন্স্যুরেন্স তালাশ করব। যারা ইন্স্যুরেন্স করতে আসছে 30 বছরের, প্রতি বছরে কতগুলা ক্ষতি হয়, একজন ব্যক্তি মানে কত পার্সেন্ট, 100-তে
কয় % মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা একটা আইডিয়া আছে না? এই লোকটা যে আমার কাছে আসলো, সেও সম্ভাবনা কত মারা যাওয়ার, তার ক্ষতিপূরণ কত দিতে হয়, এগুলো চিন্তা ভাবনা করিয়া এই ক্ষতিপূরণের ঊর্ধ্বে যে টাকা লাগবে সেই টাকাটা হিসাব করি তার প্রিমিয়াম ঠিক করে, মানে মাসে তুমি এত টাকা দিবা। মাসে মাসে দিতে আছে মাশাআল্লাহ 30 বছর দিতে আছে, তার কিচ্ছুই হয়নি, আল্লাহ পাক হেফাজত করছে তার। ইন্স্যুরেন্স কোম্পানি করব, ধন্যবাদ, আমরা তো 20 লক্ষ টাকা জমা করে রাখছি, যে কোনো মুহূর্তে তোমার কিছু হয়ে যায় তোমার নমিনিকে, তোমার বিবিকে দেওয়ার জন্য। যেহেতু 30 বছর তোমার মেয়াদ এখন ইন্স্যুরেন্সের শেষ, তোমার কিছুই হয় নাই, তাইলে তুমি এই 30 বছরে যত টাকা প্রিমিয়াম হিসাবে আমাদের কোম্পানি জমা দিছ, এই টাকা প্লাস 20 বছরের সুদ পর্যন্ত একত্রিত করিয়া এটা তোমাকে দিলাম, নিয়ে যাও। তাহলে এই লোকে যে মাসে মাসে টাকা দিছে এটা পাওয়া নিশ্চিত কিনা? কয় না? শুধু টাকা পাবে না, টাকার সঙ্গে সুদও পাবে। খোদা না গাস্তা, এই লোকটা যদি নাকি 10 বছর পরে মারা যাইতো, 20 বছরে ইন্স্যুরেন্স করছে, 10 বছর পর্যন্ত বাচ্চার সমস্যা হয় নাই, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, মারা গেলে কি দিবে? 20 লাখ দিবে আর 30 লাখ দিবে। আচ্ছা, তুমি 10 বছরে মাসে মাসে জমা দিছো যে কত টাকা হয়েছে? 60,000 হয়েছে, ঠিক আছে নে, বা 1 লাখ হয়েছে, বা 2 লাখ হয়েছে, তুই পাচ্ছ কত মৃত্যুর পরে? 20 লাখ। তাইলে টাকা আনতেছে, প্রিমিয়াম আদায় করছো 2 লাখের, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তোমার নমিনি তোমার পক্ষ থেকে পাওনাদার হচ্ছে কত? 20 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা ইনভেস্ট করি, 2 লক্ষের বিনিময়ে 20 লক্ষ পাইছো, 18 লক্ষ টাকা তোমার জন্য সুদের টাকা। প্রথম শুরুতে সুদ সহ দিবে, দ্বিতীয় শুরুতে সুদ যদি নাকি মারা যায়, এটা তো সুদের কারবার আছেই। এখন প্রশ্ন হইল, ইন্স্যুরেন্স যখন করছো, টাকা দিচ্ছ, তুমি কোনটা পাইবা? 20 লাখ পাইবা নাকি 2 লাখ পাইবা সুদ সহ? তুমি জানো নিশ্চয়তা নাই, ওয়াহামি সম্ভাবনা। মারা গেলে 20 লাখ, জীবিত থাকলে 2 লাখ সুদ সহ। তাহলে কোনটা, কিসের ভিত্তিতে তুমি ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছ? দেওয়াটা নিশ্চিত, পাইবা কোনটা এটা নিশ্চিত না। এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো। এইভাবে অনিশ্চয়তার সাথে লেনদেন করা, তামলিক করা, এটার নাম হলো গারার। এই জন্য ভাই, পণ্য বিক্রির সময় বাকি তো বিক্রি করা যায়, নগদও বিক্রি করা যায়। নগদ টাকা দিয়া আমার মালটা নিলে দাম 10,000, যদি বলেন আমি 3 মাস পরে, 1 বছর পরে টাকা দিব, বাকিতে দেন, তখন সে বলবো যে এটার দাম হলো 13,000। নগদে দাম কত? এটার দাম 10,000 নগদ টাকা দিলে। যে নাকি নগদ টাকা দিয়ে কিনবে না, বাকিতে কিনবে, কিস্তিতে টাকা দিবে, তার জন্য এটার দাম দিচ্ছে কত? 13,000। শরীয়ত বলে এইভাবে বাকিতে বেশি দামে বিক্রি করা যায়, আসেনি? আছে। আমার পণ্য, আমার ইচ্ছা, আমি মন চাইলে 10,000 বিক্রি করব, মন চাইলে 15,000 বিক্রি করব, আমি তোমাকে বাধ্য করি নাই, তুমি নিচ্ছ কেন? কেউ যদি নেওয়ালা গ্রাহক থাকে, ওয়েলকাম, সমস্যা কোথায়? কিন্তু এটা জায়েজ তো আছে। শর্ত হইল তুমি মালটা লইয়া বাড়িতে হাঁটা দিছ, তুমি নিশ্চয়তা দাও নাই যে তুমি কি বাকিতে নিচ্ছ নাকি আমার টাকা দিয়ে দিবা, মানে বাইয়ে হাল না বাইয়ে মুআজ্জল, এটা মোতায়েন করা ছাড়া পণ্য লইয়া গাড়িতে উঠা, যা বাসা দিকে ফিট কর, নিলা কোন নিলা, নগদ টাকা দিয়ে নিবা না বাকি টাকাতে নিবা, এটার কোনো কি নেই, নিশ্চয়তা নির্ধারণ সুনির্দিষ্ট হয় নাই, তাহলে এটা জায়েজ হবে না। যে তুমি বলে ঠিক আছে আমি বাকিতে নিলাম, এটা করে বাড়িতে নিয়ে যাও, তোমার জন্য জায়েজ। বা আমি নগদ দিয়ে নেব, টাকা বাসার থেকে যাইয়া নিয়ে আসতেছি কিছুক্ষণ পরে, তোমার জন্য জায়েজ।
তো আহাদুল আমরাইনের একটাকে মোতায়েন করতে হবে, নগদান না মুআজ্জালান, বাকিতে না নগদে, কোনো একটা কি করতে হবে, ঠিক করতে হবে। ঠিক না করলে গরর থাকবে, তাই জায়েজ হবে না। একই কথা এইখানে গরর আছে, কারণ তুমি মৃত্যুবরণ করলে 20 লাখ পাইবা, মৃত্যুবরণ না করলে 2 লাখ পাইবা। পাইবা কোনটা? টাকা তো দিচ্ছ মাসে মাসে, ইন্স্যুরেন্সের সঙ্গে কন্ট্যাক্ট করছো, সব কিছু হয়ে গেছে, তোমার আগদ এটার ভিত্তি কি? এটা কি 20 লাখের বিনিময় নাকি 2 লাখের বিনিময়? গরর আছে না নেই? তাহলে শুধু আছে, গরর আছে। একটা জিনিস নাই, তার নাম কেমার, জুয়া নাই। লাইফ ইন্স্যুরেন্স জুয়া নাই। কেন জুয়া নাই? দেওয়া নিশ্চিত, পাওয়া নিশ্চিত, পাওয়া নিশ্চিত। হয়তো 20 লাখ, নাহলে উদাহরণস্বরূপ 2 লাখ পাইবা অবশ্যই কোনো না কোনো একটা, পাওয়া নিশ্চিত, দেওয়া নিশ্চিত। তাহলে এটা কেমার, এটার নাম লাইফ ইন্স্যুরেন্স। আর একটা গোস ইন্স্যুরেন্স মানে সামানপত্রের ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, এটার ইন্স্যুরেন্স, সেটার ইন্স্যুরেন্স, টাওয়ারের ইন্স্যুরেন্স। কোটি কোটি টাকা বিভিন্ন জন থেকে লইয়া নিজের সব কিছু দিয়া বিশাল একটা টাওয়ার করছে, আলাদা টাওয়ার, 30-40 কোটি টাকা গেছে। সম্ভাবনা আছে টাওয়ার এটা ভূমিকম্পের দোষী যাবার জন্য, সম্ভাবনা আছে এটা নষ্ট হবার। যদি এটার কিছু হইয়া যায়, আমার 1 কোটি কোটি টাকা মাটি, আমি রাস্তার ফকির হওয়া ছাড়া আমার পথ থাকবে না। তাহলে কি করবো? ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাই কমো যে আমার টাওয়ারটা কী করো, ইন্স্যুরেন্স করো। এখন তারা বলবে আপনার টাওয়ারের প্ল্যান দেন আমাদেরকে। প্ল্যান দেখে দেখছি যে এটা রড কি, সিমেন্ট কি, মাল মেটেরিয়ালস কি আছে, কততলা করছে, ফাউন্ডেশন কীরকম, সব যাচাই বাছাই করে বলবে যে আমরা 40 বছর মেয়াদি ইন্স্যুরেন্স করতে পারি আপনার বিল্ডিংয়ের, আমাদের কাছে 40 বছরের জন্য ইন্স্যুরেন্স করতে পারেন। এটা আইডিয়া হয়েছে যে 40 বছর পর্যন্ত বিল্ডিংয়ের কিছু হতো না, পরে হয়তো ভাঙে চুরি করে যেতে পারে। প্রতি মাসে আপনি 1000 করে জমা দিতে থাকবেন 40 বছর। আয় হায় হায়, এলে ইন্স্যুরেন্স জমা হবে। 40 বছরের মধ্যে যদি খোদা না কাস্তা 5 বছর বা 1 বছরের মাথায় আল্লাহ না করেও যদি এই বিল্ডিং দোষী পড়ে যায় ভূমিকম্পের মধ্যে, তাহলে এই বিল্ডিং আবার যেন করতে পারেন 40-50 কোটি টাকা, এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 50 কোটি টাকা দান করবে। অথচ 1 বছর বা 2 বছরে কত টাকাই বা জমা হয়েছে কোম্পানিতে, হঠাৎ করে যখন নষ্ট হয়েছে, ওই যে কন্ট্রাক্ট অনুযায়ী কী করবো, আবার টাকা দেব 40 কোটি। এটার বিনিময় না প্রতি মাসে মাসে 1000 টাকা দিছে, কথা কয়। তাহলে 40 বছরের মাঝখানে মেয়াদ পুরার আগে আগে কোনো কিছু অসুবিধা হইলে কি করতে হবে? কোম্পানিতে কীভাবে 40 বা 50 কোটি টাকা। যদি আল্লাহ হেফাজত করলো 40 বছরের ভিতরে টাওয়ারের কিছুই হইল না, 40 বছর পর্যন্ত কিন্তু টাওয়ারের মালিকে প্রতি মাসে 1000 টাকা দিছে। বছরে কত? 12,000। 40 বছরে আচ্ছা যাই হোক, তোমরা হিসাব করো, এত টাকা দিয়ে দিল। 40 বছর পরে যখন বিল্ডিংয়ের কিছু হইল না, বিল্ডিংয়ে যেমনি আছে এমনি আছে, এবার কোম্পানির কাছে গেছে, আলহামদুলিল্লাহ আমার তো মেয়াদ পুরি গেছে। এরা কথা, হ্যাঁ মেয়াদ পুরি গেছে, আমরা আর আপনার সঙ্গে ইন্স্যুরেন্সের কন্ট্রাক্টে নেই। কত আমি যে এত বছর টাকা দিলাম, টাকার কী হইব? কত 1 পয়সা গোড়ার ডিম ভাবি, টাকা দেওয়া হবে না। ও এটা কি লাইফ ইন্স্যুরেন্স নাকি? লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে টাকা দেওয়ার নিশ্চয়তা আছে, গোস ইন্স্যুরেন্সের মধ্যে কি টাকা দেওয়ার? তাহলে আপনি যে মাসে মাসে কিস্তি ঢুকাইতেছেন, এটার বিনিময় কি? হয়তো 40 কোটি পাইবেন, নাহলে 40টা ঘোড়ার ডিম পাইবেন। মানে যদি মেয়াদের আগে ধ্বংস হইয়া যায়, ক্ষতিগ্রস্ত হয়,
তখন ক্ষতিপূরণ পাবেন, আর যদি ক্ষতি না হয় কিচ্ছুই পাবেন না। তাহলে এক পক্ষের দেওয়া নিশ্চিত, পাওয়া, এটার নাম তালিক ও তামলিকি বিল খাতার, এটার নাম কেমার, এটার নাম জুয়া, এটা হারাম। যদি পায়ও যান, যখন পাইলেন ক্ষতিগ্রস্ত হইল, তখন পর্যন্ত আপনি প্রিমিয়াম আদায় করছেন হয়তো 2 লাখ বা 5 লাখ। 5 লাখ আপনার থেকে গেছে, এটার বিনিময়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কোম্পানি দিল 40 লাখ কোটি, দিলেন টাকা 5 লাখ, পাইলেন 40 কোটি। ওয়াল ফজলু রিবা, 4 লাখের অতিরিক্ত যা আপনি পাইছেন কোটি কোটি, সবই সুদের কারবার, সুদের কারবার। বুঝেছ? এবং এটাকে গড়ারও বলা যাবে। গড় মানে অনিশ্চয়তা, পাইতে পারে না পেতেন, অনিশ্চয়তা না। গড়ার भी है, কেমার भी है, সুদ भी है। 3 নম্বর থার্ড পার্টি ইন্স্যুরেন্স। থার্ড পার্টি ইন্স্যুরেন্স এটা কেমন বুঝো? আমি গাড়ির মালিক, আমার গাড়ি রাস্তায় চলে, অবিরাম চলে, রাত দিন কোনো হিসাব নাই। আল্লাহ না করুক কোনো একটা মানুষ আমার ড্রাইভারের ভুলের কারণে হোক, মানুষের ভুলের কারণে হোক, গাড়ির তলে পরি মারাও যেতে পারে, ঠ্যাং কাটি যেতে পারে, হাত কাটি যেতে পারে। যদি কেটে যায়, মরে যায়, আমার দেশের আইন মোতাবেক তার দিয়, তার ক্ষতিপূরণ আমার মালিক হিসাবে আমার দেওয়া লাগবে। গাড়ি যে রাস্তা চালাইতেছি সবসময় আশঙ্কা, যদি কোনো লোক মারা যায়, যত কোটি টাকা একটা লোকের বিনিময়ে দিয়ত আমার দিতে হবে, আমার বাড়িঘর বিক্রি করলেও এত টাকা হবে না। তো গাড়িটা রাস্তা নামাইয়া বিপদে আসি, টেনশনে, কোন দিন আমার উপরে দায়িত্ব আসে যে এত কোটি টাকা আদায় করো, তখন করতে করবো। এটা হলো মাসউলিয়া, দায়িত্ব। যদি এমন হয় এত কোটি দিবা, আমার দায়িত্বে আমার মাথার উপরে কোটি টাকা বসিয়ে দিয়েছে। তাই আমি কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে যাই কম, আমি তো টেনশনে আমার ঘুম নাই, কোন দিন কী হইয়া যায়। তোমরা দায়িত্বটা নিয়ে আনো। এরা গাড়ি চেক করবে, গাড়ি চেক করে দিবে যে কেমন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর গাড়িতে অ্যাক্সিডেন্ট কীরকম হয় এগুলো হিসাব নিকাশ করি। তারা বলে ঠিক আছে, তোমার গাড়ির জন্য আমরা 10 বছর ইন্স্যুরেন্স করতে পারি, 10 বছরের মধ্যে তোমার গাড়ি চলবে। এর মধ্যে কোনো রকমের এই জাতীয় অঘটন, দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ তোমার দায়িত্বে, তোমার মাথায় গাড়ে যে জরিমানা আসবে তা আমরা কোম্পানি আদায় করব। তামিনুল মাসউলিয়া। এর বিনিময়ে তুমি মাসে মাসে বা বছরে বছরে এত হাজার টাকা, বছরে 1 লাখ টাকা দিবা। 10 বছরের ইন্স্যুরেন্স, বছরে 1,50,000 দিবা। বছরে হোক আর মাসে হোক একটা কিস্তি ঠিক করে দিবে। যদি এর মধ্যে 10 বছরের ভিতরে খোদা না খাস্তা এমন কোন দুর্ঘটনা ঘটে গাড়ির, তাহলে কোম্পানি কত দিবে? বলে দিছে কত দিবে? 10 লাখ দিবে, 10 লাখ টাকা পেবে। যদি 10 বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর রহমতে এমন কোনো জরিমানা আমার গাড়ি উঠে না, আমি গাড়ির মালিক, তো কোম্পানি তো 1 পয়সা দেওয়া লাগলো না নাকি? আমি মাসে মাসে বছরে বছর দিছি কিনা? 10 বছর অতিবাহিত হয়ে গেলে ইন্স্যুরেন্সের মেয়াদ যখন শেষ হইয়া যাবে, এবার তারা বলে আপনার সঙ্গে কন্ট্রাক্ট শেষ। জনাব আমি তো 10 বছর দিয়ে আসছি, 1 লাখ 1 লাখ করি, আমার টাকা করে গোড়ার কাছে যাইয়া ডিম একটা চাইলে এটা পাইবেন, কিচ্ছু পাবেন না।
তাহলে যেই হুকুম, যেই তরিকা গোডস ইন্স্যুরেন্সের, সেই তরিকা থার্ড পার্টি ইন্স্যুরেন্সের সুরত একরকম, হুকুমও একরকম। এখানে কি আছে? ক্যামেরা আছে, পাইলে সুদ আছে, আবার গররও বিদ্যমান আছে। তাই এগুলো না যায়। আমেরিকার কানুন বড় আজীব। আমেরিকার মধ্যে আমি দেখছি, আমেরিকার আইন লোক প্রত্যেক বাড়িওয়ালা তার ঘরের সামনে বিরাট জায়গা খালি, জমজম জমজম করে বরফ পড়ে। সকাল ভোরে ঘুমের থেকে উঠিয়া 6টা বা 7টার মধ্যে মধ্যে প্রত্যেক বাড়িওয়ালা তার সামনের জায়গার যত বরফ আছে সব লেবাল লাগাইয়া হোক আর এমনি হোক এটা পরিষ্কার করে ফেলতে হবে। কারণ তোমার বাড়ির সামনে দিয়া কোন একটা লোক, কোন একটা মেয়ে, কোন একটা ছেলে হাঁটি যেতেছে, বরফের মধ্যে পিছলা খাইয়া ধুম করে পড়িয়া তার হাত ভাঙ্গি গেছে, তার ঠ্যাং ভাঙ্গি গেছে। যদি এমন কিছু হয়, কার বাড়ির সামনে তার হাত ভাঙছে, ওই বাড়িওয়ালার উপরে গিয়ে এত $1000 জরিমানা। সেই বছরে মাসে $1500-2000 হয়তো কামায়। এখন যদি $1,00,000 তার উপরে জরিমানা আসে, এই বেলার সারা জীবন লেবারি করিও এই টাকা দিতে পারবে না। ফকির যোগ, বুঝেন না কথা? এখন বাড়িওয়ালারা কি করবে? এই মাসুলিয়তের ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়া। যদি আমার বাড়ির সামনে আমার বুলে বা তার বুলে বরফের মধ্যে আসার খাইয়ে দেখি কেউ জান দিয়া দেয় অথবা হাত পা ঠেক ভেঙে ফেলে, রাষ্ট্রীয় আইনে যত লক্ষ যত $1000 জরিমানা আসবে সব তোমরা দিবা তো? ইন্স্যুরেন্স করছে। এটা তামিনুল মাসুলিয়া, থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এতক্ষণ যাবৎ 3টে ইন্স্যুরেন্স বললাম, 3টা ইন্স্যুরেন্সকে বলে কমার্শিয়াল ইন্স্যুরেন্স। প্রত্যেক ইন্স্যুরেন্স ব্যবসার জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসার জন্য এগুলো খুলছে। বিশাল লাভ, বিশাল লাভ। যেই পরিমাণ প্রিমিয়ামের আকারে টাকা জমা হয় কোম্পানির ভিতরে, ক্ষতিপূরণ এর 100 ভাগের 1 ভাগও দেওয়া লাগে না, সব লাভ। বুঝো নাই? ইসলামে এই 3 সুরতকে না জায়েজ হারাম করছে, গারারের কারণে, ক্যামারের কারণে, সুদের কারণে। ইসলামী শরীয়তের ফতোয়া অনুযায়ী সব না জায়েজ। এবার মানুষ চিন্তায় পড়ে গেছে, আহারে এগুলা তো কিছু জরুরি জিনিস, মানুষ জীবন বাঁচাইবার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য এই কাজটা করছিল, শরীয়তের আলোক এগুলো সব হারাম হয়ে গেছে। তো মানুষ বিপদে পড়লে এখন বিপদ থেকে মুক্তি লাভ করার রাস্তাটা কি? ইসলাম বলে দাঁড়ার রাস্তা আছে, রাস্তা আছে। তুমি ক্যামারে যাইতে হবে না, গরারে যাইতে হবে না, সুদের কারবারে যাইতে হবে না, ব্যবস্থা করতেছি। তখন একটা সুরত বের হয়েছে, এটা হলো মিউচুয়াল ইন্স্যুরেন্স। আচ্ছা, আমি যে মিউচুয়াল ইন্স্যুরেন্স করতেছি এটা ইসলামী আছে, অনইসলামিকও আছে। বাকি মিউচুয়াল ইন্স্যুরেন্সটা হলো কমার্শিয়াল নয়, এটা হেল্পিং, একে অপরকে সহযোগিতা করার ইন্স্যুরেন্স। বুঝে আসছে কথাটা? কিভাবে? বাংলাদেশে টপ লেভেলের বিজনেসম্যান, শিল্পপতি আছে 1000, মনে করো 1000 শিল্পপতি একত্রিত হয়ে একটা সংগঠন করছে। তারা সংগঠন করিয়া বড় বড় শিল্পপতি, এদের টাকার কোনো অভাব নেই, বলছে এই সংস্থার ভিতরে প্রত্যেক ব্যক্তি 1 কোটি জমা দাও। 1000 ব্যবসায়ী 1 কোটি করে 1000 কোটি জমা করছে, কয় না? এই 1000 কোটি তহবিল হয়েছে না? কেন জমা করছে? তাদের মকসুদ হলো আমরা 1000 মানুষের মধ্যে
যে কারো ফ্যাক্টরিতে আগুন লাগিয়া কারো কোনো রকমের বিপদে আসিয়া দেউলিয়া হইয়া গেলে সব সম্পদ খোয়াই ফেললে সে মানুষের কাছে হাত পাতবে, এটা সহ্য হবে না। এই ফান্ডটা হইল এমদাদি ফান্ড, হেল্পিং ফান্ড। এই 1000 কোটির থেকে কোনো ব্যক্তি নাকি বিপদে পড়ে তাকে বিপদ রক্ষার জন্য এখান থেকে টাকা দিয়ে দেবে। বুঝছো? আমি যদি পড়ি, আমি 1 কোটি দিছি, আমিও পাবো হয়তো, যত ক্ষতি আছে তত ক্ষতিপূরণ পাবো। আরেক ভাই যদি বড় বিপদের মধ্যে পড়ে যায়, তার ক্ষতিপূরণ এই ফান্ডে দেওয়া হবে। ফান্ডের টাকায় যদি ক্ষতিপূরণ সম্ভব না হয়, তাহলে যদ্দূর সম্ভব হলে ততটুকু দেওয়া হইল, তবুও তো বিরাট বড় তার উপকার হয়েছে। বাকি টাকা রয়ে গেল। আগে বড় শিরপতি হয়েছিল, এখন মাঝারি শিরপতি হবে, অসুবিধা কী আছে? কোনো সময় এমনও হইতে পারে যে এই বেচারাকে রক্ষা করার জন্য আরও 100 কোটি টাকার দরকার। তখন প্রত্যেকে মিটিং করে বলবে যে আমাদের ফান্ডের মধ্যে প্রত্যেকে 1 কোটি 1 কোটি আবার জমা দাও, আগের 1 কোটিতে হয় নাই, আরও 1 কোটি জমা দাও। এই ব্যাপারে তার ক্ষতিপূরণ হয়ে যাবে। আর যদি এত টাকা ক্ষতিপূরণ না লাগে, মনে করো 1000 কোটি জমা হয়েছিল প্রথমে, তার মধ্যে অর্ধেক টাকা ক্ষতিপূরণে চলে গেছে, আলাদা রয়ে গেছে, সেইটা আবার প্রত্যেকে ভাগ করে নিতেও পারে, অথবা এখানে জমা রাখতে পারে ভবিষ্যতে আগামী বছরের জন্য কোনো রকমের সমস্যা হইলে এখান থেকে টাকা যাবে, অসুবিধা কী আছে? দেখো, এইটার মধ্যে কোনো ব্যবসায়ী যে কোটি টাকা দিল, সে কিছু ব্যবসার নিয়তে দেয় নাই, আরেক ভাইয়ের হেল্পের নিয়তে দিয়েছে, কয় না? এটা কোনো মুআওয়াজা নাই। হেল্পের জন্য একটা ফান্ড গঠন করছে, এই ফান্ড থেকে এই 1000 লোক, বাইরের লোকে পাবে না, কিন্তু যারা এখানে টাকা দিচ্ছে তাদের মধ্যে যে অসুবিধায় পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষতিপূরণ এই ফান্ড থেকে দেওয়া হবে। শুধুমাত্র এইটা এমদাদে বাহামি ব্যবসায়ী সমিতির একে অপরের সহযোগিতার জন্য এই ফান্ডটা গ্রহণ হচ্ছে। এটার থেকে বিরাট বড় কোটি টাকা লাভ পাবে, টাপ পাবে, এইগুলো তার কোনো নিয়ত নেই। এই জন্য এটা কমার্শিয়াল ইন্স্যুরেন্স নয়, এটা মিউচুয়াল ইন্স্যুরেন্স। এটা হেল্প করার জন্যে গঠিত হয়েছে। এইটা মধ্যে শরীয়তকে জিজ্ঞাসা করো, এমন যদি একটা এমদাদি সহযোগিতাপূর্ণ ফান্ড গঠন করিয়া জনগণকে, সদস্যদেরকে বাঁচাইবার রাস্তা করা হয়, শরীয়তে কি হুকুম? ইসলাম বলবে জায়েজ। এটা না জায়েজের কোনো কারণ নাই। কথা কও। তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর 1000 ব্যবসায়ী মিলিয়ে 1 কোটি 1 কোটি দিয়েছিল, তার মধ্যে একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ দিতে 50,000 কোটি টাকা তার পিছনে চলে গেছে। সেই বেটায় টাকা দিয়েছিল 1 কোটি, বিপদগ্রস্ত হইয়া পাইছে কত? 50 কোটি। দিল 1, পাইল 50। এটা কি সুদ হবে না? আল্লাহ বুঝে না মনে হয়? আল জবাব, সুদ হবে না। কেন? 1 কোটি টাকা যে দিয়েছিল, বিনিময়ে পাওয়ার জন্য দেয় নাই, এমদাদ করছে, তাবাররু করছে। এই ফান্ডকে কল্যাণ ফান্ড নাম দিয়া বিপদগ্রস্ত ব্যক্তির সহযোগিতার জন্য ফান্ড বানাইছে। তবে সবাইকে দিবে না, তাদের সদস্যদের মধ্যে 1000 সদস্যের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, তার এমদাদের জন্য। আকদে মুআওয়াজার মধ্যে টাকার বিনিময়ে বেশি টাকা নিলে এটার নাম সুদ। যে আকদ মুআওয়াজা নয়, বিনিময়ের জন্য আকদ নয়, পাওয়ার জন্য নয়, বিপদের জন্য, এটা দিয়েছে আর কোনো দাবি নাই, দাবি নাই। এটা আকদের তাবাররু বলো না? আকদের তাবারুর মধ্যে যদি ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক বেশি টাকা পায়,
এটা ওই 1 কোটি টাকার বিনিময় ধরা যাবে না, কারণ এটা আকদে মুআওয়াজা বিনিময় হিসাবেই না। আল্লাহ, কত বড় প্রশ্ন উত্তর দিলাম। বুঝো নাই কিছু? এটার নাম কি? মিউচুয়াল। জায়েজ না? না জায়েজ? এখানে গরর আছে, ক্যামেরা আছে, সুদ আছে, তোমরা নাই নাই কদের কি সব আছে, সব আছে তো। কেমন নাই? দেওয়া নিশ্চিত, পাওয়া নিশ্চিত না। আমি যে ক্ষতিগ্রস্ত হইতে পাবো না তো, সবই আছে, কিন্তু একটাও না জায়েজ নয়। এইগুলো না জায়েজ হবে ক্যামার, না জায়েজ হবে এটা সুদ হবে কখন? যদি আকদে মুআওয়াজা হইতো। এটা আকদে মুআওয়াজা নয় বন্ধুরা, এটা হলো আকদে তাবাররুক। এটা হলো মেইন কথা। তোমার থেকে মোবাইল কিনিয়া কইলাম 10,000 টাকা দিয়ে কিনছি, টাকা দেব, কখন দিবা? করে লেখেন আগামী শুক্রবারে বৃষ্টি হলে দিব। জায়েজ না? না জায়েজ? একজনে কয় ভাই আমি মন চাইতেছে, তোমার খুব ভালো লাগতেছে, তোমার 50,000 টাকা একটু গিফট দেব। হুজুর কখন দিবেন? আগামী শুক্রবার বৃষ্টি হলে দিন। এটা জায়েজ না? না জায়েজ? কেন না জায়েজ না? কেন জায়েজ হলো? তুই কি আমার কাছে পাবি? আমি তোর গিফট দিব, আমার ইচ্ছে, আমি এটা শর্ত করলাম আগামী শুক্রবার বৃষ্টি হলে তুই গিফটটা পাবি না, হলো পাবি না। এ তোর কিছুই করার নাই, এটা কোনো বিনিময় নয় তো। গিফট তো তাবারু, তাবারুর ভিতরে ক্যামেরাও জায়েজ, কয় না কথা? প্রথমটা কি ছিল? মোবাইল কিনছি, এর বিনিময় টাকা দিতে হবে 10,000 টাকা। কবে দিবেন? শুক্রবারে বৃষ্টি হলে। সেটা আকদে মুআওয়াজা, সেখানে ক্যামার হারাম, আকদে তাবারুতে হারাম নয়। আল্লাহু আকবার কর, সুবহানাল্লাহ। আরো বহু কথা আছে, এত কথা আর বলবো না, অনেক কথা বলছি। এবার কয়েকটা বর্তমান দুনিয়ার অবস্থার কথা বলি। বলবো? সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুনতে হবে, মনোযোগ। সেটা হলো হুজুর আপনি তো লাইফ ইন্স্যুরেন্স হারাম করলেন শরীয়ত মোতাবেক, গোস ইন্স্যুরেন্স হারাম করলেন, থার্ড পার্টি ইন্স্যুরেন্সকে হারাম করলেন। আমরা বুঝলাম শরীয়ত মতো হারাম, কিন্তু বর্তমান দুনিয়ার দেশের কিছু আইন আছে, এমন এমন দেশ আছে কোনো ইন্স্যুরেন্সকে কানুনিভাবে আইনগত রাষ্ট্রের আইনে এটাকে বাধ্যতামূলক করছে। যেমন আমার গাড়িকে নিয়ে যদি রাস্তা আমি চালাতে যাই, তো গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে। আমার কাছে পুলিশে ট্রাফিকে চাইব হুজুর ইন্স্যুরেন্সের কাগজটা বাইরে করেন, আমার কাগজ না থাকলে কেস দিবে, মামলা দিবে, জরিমানা। কোনো সময় গাড়িটা উঠাই নিয়ে যাবে। তাহলে গাড়ি চালান যাইব না, ইসলামের উপরে আমল করতে গেলে গাড়ি চালান যাইব না। কারণ ইসলামে তো এই ইন্স্যুরেন্স থার্ড পার্টি ইন্স্যুরেন্সকে হারাম করছে। ইসলামে হারাম করছে, আমি কেমনে ইন্স্যুরেন্স করব? যদি ইন্স্যুরেন্স না করি তাকে হারাম হওয়ার কারণে তাহলে গাড়ি চালানো যাবে না। অপমান অপদস্থ হইয়া গাড়িও খোয়াইবেন, আপনার অপমান হইবেন। ইসলাম কি এত কঠিন যে ইসলামের উপরে থাকার জন্য তোমার গাড়ি ঘোড়া চলবে না, রাস্তাঘাটে বেরোতে পারবে না, এটা করতে পারবে না, এটা করতে পারবে না? ইসলামে কইছে ঘরে বসে থাকো। তাহলে এই সুরতটা কি হবে? শোনো মেরে দোস্ত, বড় জবরদস্ত মাসলা আমি এখন আলোচনা করতেছি। আমি জানি না আমার মাসটা যদি এটা প্রকাশ হয় তাহলে কোন দিকে ফতোয়া ছুটে। মুহাক্কিকিন উলামায়ে কেরামের দৃষ্টিতে রাষ্ট্রের
বাধ্যতামূলক আইন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা করা বাধ্যতামূলক। গাড়ি আমার জীবনের অঙ্গ। যারা গাড়ি চালায় তারা গাড়ি ছাড়া বেকার। কিন্তু তোমরা গাড়ি কিনো নাই, বহুত ভালো কাজ করছো, সহজে কিনিও না। গাড়ি কিনলে আর চলতে পারবে না হাঁটে। গাড়িও চালানো আমার জন্য জরুরি, জীবন বেকার। চালাতে গেলে ইন্স্যুরেন্স করা জরুরি। এমন একটা পরিস্থিতিতে ইসলাম বলে রাষ্ট্রের আইনে যদি বাধ্য করে তাইলে আপনি এই ইন্স্যুরেন্স করতে পারেন, অনুমতি আছে, অবকাশ আছে। কিন্তু এ নাজায়েজ আইন সরকার কেন করল? আল্লাহর কাছে হাসরের মাঠে আল্লাহর কাছে সরকার দণ্ডায়মান হবে। সুবহানাল্লাহ। এই জন্য এমন কোনো বাংলাদেশের বেটা নাই যে গাড়ি চালায় ইন্স্যুরেন্স করে না। যত বড় মুফতি আজম হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, ফির সাহেবদের গাড়ি ছাড়া জিজ্ঞাসা করে ইন্স্যুরেন্স আছে না নাই। তারা জিজ্ঞাসা করে ইন্স্যুরেন্স আছে না ইসলামে? কোথায় না যায়? কেন? বুঝো নাই কথা? কানুনে বাধ্য করছে আমাকে, আমি স্বেচ্ছায় এই গুনাহ করতে তৈয়ার নাই। আমার কাছে তুই দুনিয়াতে চলতে হলে গুনাহটা করতে হবে, এটা আইন, তোমার আইন, জবাব তুমি দিও, আমি নিলাম, অবকাশ আছে। এহাতেয়াত হইল আমি গুনাহ এটা করবো না, ইন্স্যুরেন্স করবো না, গাড়ি চালাবো না, হাঁটি যাব জগা, এটা এহতেয়াত, তাকওয়া। তো মোত্তাকি হইলে গাড়ি ছাড়া হাঁটতে হইব। আর যদি জায়েজের উপরে তুমি চলতে চাও, গাড়ি দিয়ে কিনে মাহফিল করতে পারবে। সুবহানাল্লাহ। এই ছিল এক মাসলা। আজ দুনিয়ার ভিতরে বহু জায়গায় হেলথ ইন্স্যুরেন্স, হেলথ তামিন ও সেহা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। আপনি দুবাই থাকবেন, আবুধাবি, কোনো দেশে, আপনার সব কাজ আটকা পড়বে যদি আপনার কাছে বেতাকাতুর দেমান না থাকে। বেতাকাতুর দেমান মানে ইন্স্যুরেন্স কার্ড। 2000 দিরহাম দিয়া ইন্স্যুরেন্স কার্ড নিতে হয়। আমি দুবাই থাকি বছরে 12 দিন। কয়দিন? বছরে 12 দিন, দুইবারে যাইয়া 6 দিন 6 দিন। আমার হেলথ কি দুবাইতে হয় না বাংলাদেশে হয়? ডাক্তারখানায় ব্যথা হচ্ছে, কোথায় যাই? ইউনাইটেডে। দুবাইতে যাই না, কিন্তু ইন্স্যুরেন্স কার্ড নিতে হচ্ছে কিনা? কত টাকা দিয়া? 2000 দিরহাম। কথা বুঝে না মনে হয়? আইনগত বাধ্যতামূলক কিনা? সব দেশে বাধ্যতামূলক না হইল, অনেক দেশে এইটাও বাধ্যতামূলক। তো গাড়ির ইন্স্যুরেন্স যেমন বৈধ, সেই দেশে আইন করছে আইন পালনের জন্য, ওইটাও আমার জন্য বৈধ। কথা ক। এবার এর থেকে আরো গুরুত্বপূর্ণ একটা মাসলা বলতে চাই। ভয় লাগতেছে, তবুও প্রকাশ করি ফেলাই। কোন দেশে রাষ্ট্রে বাধ্যতামূলক আইন করে নাই হেলথ ইন্স্যুরেন্স। রাষ্ট্র করে করলে ভালো, সুযোগ সুবিধা পাইবা। ইন্স্যুরেন্স কার্ড থাকলে তোমার হাসপাতালে ভর্তি হইবা, 1 মাস লাগুক 2 মাস লাগুক, তোমার হার্ট অপারেশন লাগুক, যাই লাগে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। ইন্স্যুরেন্স কার্ডটা এত ভারী মানে ইন্স্যুরেন্স কার্ডের বিভিন্ন প্রকার আছে। কতগুলো প্রকার আছে যে কোটি টাকার যদি তোমার খরচ হয় তোমার চিকিৎসার মধ্যে, কোটি টাকা বহন করবে। আবার এটা কিস্তিও বেশি। তাইলে এখন তোমার ইন্স্যুরেন্স কার্ড থাকলে তো হাসপাতালে ভর্তি হইবা, বিরাট বিরাট অপারেশন হয়ে যাব, কোটি কোটি টাকার, তোমার কোনো চিন্তার কারণ নেই। না করো, সরকারে বাধ্য করে নাই, করিও না। তুমি অসুস্থ হইলে হাসপাতালে ভর্তি হইবা, বিল দিয়া কিরে
চিকিৎসা করবা। এখানে কি কানুনে বাধ্য করছে? কিন্তু দুনিয়াতে এমন দেশ আছে, বিশেষ করে আমেরিকাপন্থী যে সমস্ত দেশ আছে দুনিয়াতে, আমেরিকাপন্থী কতগুলো দেশ আছে, ব্রিটেনপন্থী কতগুলো দেশ আছে। ব্রিটেন, লন্ডন, এই দেশের মধ্যে কিন্তু চিকিৎসা একটু সস্তা, এত কড়াকড়ি মারাত্মক কিছু নেই। যদি ইন্স্যুরেন্স কোম্পানি কার্ড না থাকে আপনি টাকা দিয়ে চিকিৎসা করবেন, মোটামুটি সহ্যনীয়, বেশি হইল। কিন্তু আমেরিকা এমন গজবের দেশ, ওই দেশে যদি তোমার কাছে ইন্স্যুরেন্স হেলথ কার্ড না থাকে, তুমি অসুস্থ হয়ে হাসপাতালে গেছো, যে গেট দিয়ে গেছো আর এক গেট দিয়ে 15 দিন 20 দিন পরে যখন বাইরেবা, তখন তোমার যাবতীয় 20-30 বছরের ইনকামের সম্পদ সব হাসপাতাল নামে লিখে দিয়ে আসতে হইব। এত বিল হবে যে বিল আদায় করতে তোমার কিরে 20 বছরের কামাইও দিয়া শেষ করতে পারবে না। কথা বুঝাতে পারিনি। তাহলে ওই দেশে মানুষ বসবাস করবে কেমনে? জীবন অচল হয়ে যাবে। রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে বের হইতে হবে যে ইন্স্যুরেন্স না করি, হেলথ ইন্স্যুরেন্স। রাষ্ট্রে তো বাধ্য করে নাই, আমার সরকারে বাধ্য করে নাই। প্রথম মাসটা ছিল সরকার বাধ্য করছে, সেটা এখানে বাধ্যতামূলক নাই, বাধ্যবাধকতা। তাহলে কি করবেন? এবার আমি এখানে আমার ওস্তাদের কথা বলবো, আল্লামা তকি উসমান সাহেবের রেফারেন্সে। হযরত বলেন, मैं फतवा नहीं देता लेकिन मेरे ज़ाती रुझान यही है। আমি ব্যক্তিগতভাবে আমি মাসলাটাকে এইভাবে বুঝি, এটাকে আমি গ্রহণ করি, তবে আমি ফতোয়ার আকারে দিই না, কারণ জিনিসটা এখন ফতোয়া পর্যন্ত যাওয়া ঠিক না, ফতোয়া দিচ্ছি না। আমার মতামত হইল এই অবস্থায় জীবন যাপনের সাথে রাষ্ট্রীয় আইনে বাধ্যবাধকতা না থাকলেও ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স করা জায়েজ হবে। আহা, এটা ফতোয়া না হতে রায়। আমার কোনো রায় নেই, আমার রায় তো আমার ওস্তাদ যেদিকে যায় আমিও সেদিকে। আমার আকীদা যে আমার কোনো যোগ্যতা নেই, সুতরাং ওস্তাদের কথাটা বুঝতে পারলে ওনার উপরে আমার অগাধ আস্থা, পুরা দুনিয়ার আলেমদের আস্থা। এই জন্য আমি যতটা পড়াশোনা করে দেখছি, আমার কাছে ভালো লাগছে। ভাই, আমার মত আমি প্রকাশ করি না, আমার মত হলো হযরতের মত। তাই ফতোয়া দিচ্ছি না। কোনো মুসলমান যদি আমেরিকার থাকে, আমেরিকার অনুকরণে বিভিন্ন দেশ আছে, আরও ইউরোপ টিউরোপ, সেখানে থাকে, যেখানে এই অবস্থা যে এত কস্টলি চিকিৎসা, যে একটা মানুষ অসুস্থ হইয়া গেলে সুস্থ হইয়া আসতে আসতে জীবনের সব সম্পদ খোয়াইতে হবে, সেখানে জীবন বাঁচার স্বার্থে ইন্স্যুরেন্স করা যাবে। এই বুঝছো কথা? আল্লাহু আকবার। সর্বশেষ ইন্স্যুরেন্স কোম্পানির সর্বশেষ আরেকটা প্রকার। কয় প্রকার কইছি বুঝুন? কি কি? লাইফ ইন্স্যুরেন্স, গোল্ড ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, মিউচুয়াল ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা এইটা থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মধ্যে দাখিল, তার একটা জুস, এটা মোস্তাকিল কোনো প্রকার নয়। বুঝছো নি কথা? আরও বিভিন্ন প্রকার, আর এটা উসুল বলতেছি, এর আন্ডারে বিভিন্ন শাখা প্রশাখা আছে। হেলথ ইন্স্যুরেন্সটা ওই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা শাখা। সুতরাং আমি 4 প্রকারের ইন্স্যুরেন্সের কথা বলছি, মিউচুয়াল ইন্স্যুরেন্স। অবশেষে 5ম প্রকারে মুসলমানদের বড় বড় আলেমরা, বিখ্যাত ফকিরা বসিয়া এক প্রকারের ইন্স্যুরেন্সের চিন্তা ভাবনা করতেছে ইসলামী তরিকায়। এটার নাম শিরকাতুত তাকাফুলিল ইসলামিয়া। এটার নাম তাকাফুল। তাকাফুল আরবিতে তাকাফুল, কাফিল থেকে তোমার দায়িত্ব নেওয়া, তাকাফুল। বুঝলেন?
ওলামা একরাম চেষ্টা করতেছে গরর, কেমার, সুদ সব বাদ দিয়া এমনই একটা ইন্স্যুরেন্স করা যায় কিনা, ইন্স্যুরেন্স কোম্পানি যার দ্বারায় মানুষ বিপদগ্রস্ত হইলে উপকৃত হবে, ইন্স্যুরেন্সের সব কামও হবে, আবার সেখানে সুদও আসবে না, ক্যামারও আসবে না, তরলও আসবে না। এটার জন্য ফিকির চলছে, তিউনিসিয়াতে চলছে, বাহরাইনে চলছে, দুবাইতে চলছে, মালয়েশিয়ায় চলছে। সেখান থেকে কিছু সুরত নিয়ে আমার দেশে এখন অসংখ্য ইসলামী ইন্স্যুরেন্স বাইরে গেছে। আমার দেশে যে ইসলামী ইন্স্যুরেন্সের ফারেস্ট ইসলামী ইন্স্যুরেন্স, অমুক ইসলামী ইন্স্যুরেন্স, তমুক ইসলামী ইন্স্যুরেন্স, এইগুলা সব ভাড়া করা থেকে মালয়েশিয়া থেকে। এখন ওরা যেভাবে করছে আমার দেশে ওই পণ্য ওইভাবে করতে পারে নাই, অনেক বেজাল এখানে রয়ে গেছে। তাই আমি এখন পর্যন্ত ইসলামী ইন্স্যুরেন্সের সঙ্গে বারবার তারা যোগাযোগ করছে, আমার এখানেও আসছে, আমাকে আমি যে প্রশ্নগুলা করছি প্রশ্নের উত্তর তারা সন্তুষ্টজনক দিতে পারে নাই। এই জন্য আমি কোনো ইসলামী ইন্স্যুরেন্সের সদস্য হই নাই। আমি এক মুফতি সাহেবকে জিজ্ঞেস করছিলাম, 4 জন মুফতি আইছে আমার কাছে, ইসলামী ইন্স্যুরেন্সের বড় বড় হুজুরেরা আমার রুমে এসে আমাকে এটা সদস্য বানাবার জন্য বা শরিয়া কাউন্সিলে এটা বড় পদ দিয়ে রাখার জন্য। তো সেখানে আমার একজন আস্থাভাজন মুফতি সাহেব আছে, উনিও সদস্য। আমি বলছি আমার আবার সিনিয়র। আমি কিছু হুজুর আমাকে এত কাগজপত্র দেখাইন না তো, আমি এগুলো সব দেখছি, আমার বুঝে আসে না। তো যেহেতু সবাই আসছেন, আমাকে একটা জিনিস গ্যারান্টি দেন, আপনি বুকের মধ্যে হাত দিয়া কন আপনি যে ফারিস ইসলামী ইন্স্যুরেন্সের শরিয়া বোর্ডের সদস্য হয়েছেন, অন্যতম সদস্য। আপনার এলেমে, আপনার নজরে এটা কি আসলে সত্যিকারের ইসলামী তরিকায় এই ইন্স্যুরেন্স কোম্পানি চলছে? আপনি হ্যাঁ বললে আমি সদস্য যাব। আমি নাম ধরবো না, তোরা সবাই চিনবি, এটা বড় আলেম। হুজুর বললেন এই গ্যারান্টি আমি দিতে পারি না, তাহলে আমিও সদস্য হতে পারি না। কি দরকার? সদস্য হইলে আমার নাম বেশি বেশি তারা ইন্স্যুরেন্সের গ্রাহক আনবে, এটা একদম ইসলামী, অমুক মুফতি সাহেব আছে, তো মুফতি সাহেব আছে, তাদের ব্যবসা চলবো। আর আমি সন্দেহের মধ্যে পড়িয়া আমি কি লেগে গুনার মধ্যে পড়তাম যদি এটা না যায় যায়? কথা বুঝো না? এগুলা বিস্তারিত বলার সময় আমার কাছে নাই, এতটুকু বলতে পারি। পাকিস্তানে আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম ইসলামী ইন্স্যুরেন্স কিভাবে করতে হয় এটার জন্য একটা সেমিনার ডাকছিলেন, ইন্টারন্যাশনাল সেমিনার। বাংলাদেশ থেকে কয়েকজন আলেম মাদু হয়েছিলেন, ভারত থেকে হয়েছেন, আরব থেকে হয়েছেন, বিভিন্ন দেশের লোক গেছেন। কত সনে সন তো আমার মনে নেই, 2005-07 হবে। বাংলাদেশ থেকে দাওয়াত পেয়েছেন মুফতি আব্দুর রহমান সাহেব, দাওয়াত পেয়েছেন মুফতি এজহারুল ইসলাম সাহেব লালখান বাজার, দাওয়াত পেয়েছেন কামাল উদ্দিন জাফরি সাহেব। মাওলানা কামাল উদ্দিন জাফরি ভালো আলেম, ওনার কোনো দোষ নেই, একটা দোষ, সে আলে হাদিস আর জমাত, এই সারা এলিম ঠিক আছে। দাওয়াত পাইছেন আর একটা লোকে, তার নাম বলবো না, বললে আমার কথাটার ওজন কমে যাবে। আমি নগণ্য ব্যক্তিকে দাওয়াত পাইছিলাম। কয়জন হইল তাইলে? 5 জন। 5 জন সেমিনারে দাওয়াত পাইছে।
তা আমরা গেছি 2 দিন ব্যাপী সেমিনার চলছে লাগাত। ভুলে গেছি 5 জন 6 জন খতিবে বাইতুল মুকাররম মানে ওবায়দুল হক সাহেব, উনি 1 নম্বরে, তারপর মুফতি আব্দুল রহমান সাহেব 2 জন, স্যারে তাজ আমাদের, আমরা ফলাফাইন ছোটো খাটো আমরা এমনি গেছি, দাওয়াত দিছে আমাদের। জাফরি সাহেব আছে, জাফরি সাহেব খুব মাহের, এই সমস্ত ব্যাপারে খুব অভিজ্ঞতা আছে, এলেম আছে। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, ইন্স্যুরেন্স ব্যবস্থা, এই জগতে ফেকুল মুআমালাতের ভিতরে ভালো এলেম আছে। যার কাছে যেই গুণ আছে এটা একরার করা, এটা হক্কানিয়তের আলামত। আমার আদর্শের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে গরমিল হইতে পারে, এটা ভিন্ন জিনিস। আমিও ছিলাম 2 দিন পর্যন্ত গবেষণা করিয়া একটা খাকা নকশা তৈরি করছি আমরা। সেখানে আরবের শেখ আব্দুল সাত্তার আবু গুদ্দা একজন বড় আলেম আছেন, তিনিও আসছিলেন, সুদান থেকে আসছিলেন ইন্টারন্যাশনাল সেমিনার। তো একটা সাব কমিটি গঠন হয়েছে পাকিস্তানের আলেম দিয়া, তারা এটাকে ওই খাকাটাকে লইয়া এটাকে একটা কমপ্লিট একটা করবেন। আলহামদুলিল্লাহ করা হয়েছে। দারুল করাচির একজন উস্তাদ, খুব স্বনামধন্য ফেকুল মুআমালাত থেকে অভিজ্ঞ, ওনার নামটা এই মুহূর্তে আমার জেহেনে নেই, নওজোয়ান, ওনাকে আমি প্রধান বানাইয়া 3 জনের কমিটি গঠন করে এটা করা হয়েছে, মানে শাকের নাকি, যাই হোক পরে এটা কিতাব শায়ী হয়েছে। যাই হোক, তো এই আচ্ছা, আমাদের হারাদের মুফতি কাবাতুল্লাহ সাহেব, উনি যদিও দাওয়াত পান নাই মনে হয়, উনি মাদু হন নাই, কিন্তু উনিও ওই সেমিনারে একটা মকালা পাঠাইছেন কোন একজন মুফতি আজাদ সাহেবের মাধ্যমে সম্ভবত, মানে শিরকাতুত তাকাহুল ইসলামিয়া, এবং উর্দু দিয়ে লিখছেন, আমি দেখছি ভালো লিখছেন মুফতি কাবাতুল্লাহ সাহেব হারাদারের। যাই হোক, ইসলামী তরিকায় সুদ মুক্ত, গারার মুক্ত, ক্যামার মুক্ত তরিকায় একটা ইন্স্যুরেন্স কোম্পানি কেমনে গঠন করা যায়, তো এটা গঠন করা হয়েছে, খাকা পেশ করা হয়েছে। সেটার নির্যাস কথা হলো যে তাবারুর উপরে ভিত্তি করি এটা খাকা তৈরি হয়েছে, অর্থাৎ লোকজনে যে প্রিমিয়াম জমা করব কোম্পানিতে, ওই এটা মিউচুয়াল ইন্স্যুরেন্সের মতো তাবার করে দিবে, এটার বিনিময় সে চাবে না, নির্ধারণ। আবার যারা কোম্পানি গঠন করবে তারও বেশ কিছু টাকা ইনভেস্ট করবে এই ফান্ডে, গ্রাহকরা মাসে মাসে ওই ফান্ডে জমা দিবে, বিশাল অঙ্ক যখন হবে, এই টাকাগুলো আবার ইসলামী ব্যাংকের তরিকায়, ইসলামী তরিকায় বিজনেস করবে, বাইয়ে মোরাবাহা, বাইয়ে স্টেশনা ইত্যাদি ইত্যাদি করিয়া কিছু লোক থাকবে কোম্পানি পরিচালক, মানে ইসলামী তরিকায় এই টাকাটাকে বৃদ্ধি করবে, বৃদ্ধি করিয়া এই ফান্ডের একটা বড় অংশকে ওয়াকফ করে দিবে সকল পক্ষ থেকে, এটাকে নির্ধারণ করে দিবে যে এই সমস্ত গ্রাহকের মধ্যে যারা কোম্পানিতে গ্রাহক হচ্ছে প্রিমিয়াম দিয়া উদ্যোক্তারা, তাদের মধ্যে কেউ কোনো বিপদগ্রস্ত হইলে এই ফান্ড থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এইটা ওই যে প্রিমিয়াম জমা দিছে তার বিনিময় নয়, সেটা হলো তাবাররু, আর এটা হলো সংগঠনের ফান্ডের ব্যক্তিগত আইনের আলোকে সকলে মিলে এটা তাকে হেল্প করতেছে। সুদের কারবার নাই, কেমান নাই, গরর নেই। কিন্তু আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারকাতুম সেই সেমিনারের জোরালো বক্তব্য দিয়েছেন যে এটা আলা আসাসে তাবারু না করিয়া আলা আসাসিল ওয়াকফ করা। কি করা? 10 জনে মিলিয়া 10 কোটি টাকা দিয়া ব্যাংকের মধ্যে এটাকে ওয়াকফ ফান্ড বানাইয়া 1 পয়সাও এখান দিয়ে খরচ হবে না, এটা ওয়াকফ ফান্ড। স্মরণ রাখতে হবে, টাকাও কিন্তু ওয়াকফ হইতে পারে।
আমি বুখারীতে অন্য জায়গাতে আমি তোমাকে দেখাবো, হাদিস আছে একটা, সেই হাদিসের দ্বারা প্রমাণ হয় কি হরি টাকাও ওয়াকফ হইতে পারে। এই টাকাগুলো উদ্যোক্তারা ওয়াকফ করে দিবে, এইটা দিয়ে একটা কোম্পানি গঠিত হবে। এই ওয়াকফ ফান্ডের 1 টাকাও কাউকে দেওয়া হবে না। এই ওয়াকফ ফান্ডটার মধ্যে সমস্ত মানুষ যারা প্রিমিয়াম ইন্স্যুরেন্স করবে তারা টাকা ওয়াকফ ফান্ডে জমা দিবে, ওয়াকফ ফান্ডে জমা দিবে। এই টাকা বিজনেসে খাটবে, আরও লাভ হবে। সরি তরিকায় বিজনেস করব, বাইয়ে মোরাভা করব, বাইয়ে সালাম করব, বাইয়ে ইস্তেসনা করব, লিজিং করব, বুঝো নাই, যেগুলো ব্যাংকে করে শরীয়তের তরিকা মোতাবেক করিয়া। এবার অঙ্ক বাড়ল না। ওই প্রথম উদ্যোক্তারা যেটা ওয়াকফ করছিল এটা বহাল থাকবো, এটা কোনোদিন কমবে না 1 পয়সাও। এটাকে কেন্দ্র করি এই ফান্ডে যারা দান করলো, প্রিমিয়াম জমা দিল ওয়াকফ ফান্ডে আপনার টাকা চাঁদা যাওয়ার পরে আপনার সাথে এই টাকার বিনিময় পাওয়ার কোনো প্রশ্ন নাই। মসজিদ ওয়াকফ, মাদ্রাসা ওয়াকফ, আপনি ওয়াকফ ফান্ডের মধ্যে টাকা জমা দিয়েছেন, এটা কি বিনিময় আপনি পাবেন দুনিয়াতে? ওয়াকফ ফান্ডে জমা দিবে সবাই। আর সেই ফান্ডের উন্নয়ন থেকে, ওয়াকফ ফান্ডের উন্নয়ন থেকে বিরাট একটা অঙ্কে নির্ধারণ করবে, সুনির্দিষ্ট করবে কিসের জন্য? মানুষের ক্ষতি পূরণের জন্য। যেমন বর্তমান রেওয়াজি সুদভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি যেমন ক্ষতিপূরণ দেয়, ওই ওয়াকফ ফান্ড থেকে ক্ষতিপূরণ যাবে ওয়াকফের টাকা বহাল রাখিয়া। তাই ওয়াকফের উপরে যদি এটা স্থাপিত করা হয় তাহলে অনেক এসকাল থেকে এই সুরতটা খালি। তাবারুর উপরে ভিত্তি করলে কিছু কিছু এসকাল আছে। এই হলো খোলাসায়ে কালাম। বাস ভাই, আজকে এই পর্যন্ত। এখন দোয়া করো আলা আসাসিল ওয়াকফ বা জমহুরে করতেছে আলা আসাসিল তাবাররু, এই ভিত্তিতে ইন্স্যুরেন্সের একটা তরিকা যদি সঠিকভাবে বের হয়, যে খাকা ওলামায়ে কেরাম সেমিনারে দিয়েছেন, অনেক দেশে বাস্তবায়নও হচ্ছে, সেই মোতাবেক হইলে ইসলামী ইন্স্যুরেন্সও হইতে পারে। এখন যারা করতেছে তাদের কাছে এখলাস আছে কি না, তাদের কাছে এলেম আছে কি না, তারা ওই খাকা ওলামাদের অবলম্বন করতেছে কি না, না নিজের পক্ষ থেকে উল্টাপাল্লা করতেছে, এটা আমি জানি না। যার উপরে এতেমাদ নাই সেটাকে আমি ইসলামী ইন্স্যুরেন্স মানি না। যদি এতেমাদ করিয়া কেউ দেখায় তরিকা আমরা যেটা ঠিক করছি এই তরিকা থাকে, তাহলে আমি এইরকম ইসলামী ইন্স্যুরেন্সকে সমর্থন করি। এই হলো ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত বিবরণ আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। ইমাম বুখারী বাইউল গরার ওয়া হাবলিল হাবালা যে বাব কায়েম করছে, এটার আন্ডারে আমি এই সব কথাগুলো বয়ান করে দিলাম। 5 প্রকারের ইন্স্যুরেন্সের শরী হুকুম আকাম সব বয়ান করলাম। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের সময় হয়ে গেছে ভাই।